আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সরল রেখার নতুন একটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। সো আমরা গত লেকচার ভিডিওতে কোনো নির্দিষ্ট বিন্দু হতে কোনো সরল রেখার লম্ব দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়েছি এবং ওই রিলেটেড যা যা আমাদের বইয়ে ম্যাথ ছিল সেগুলো সমাধান করে দিয়েছি। একই সাথে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার যে সূত্রটা ছিল সেটা প্রতিবেদন দেখাইছিলাম এবং ওইটার কনসেপ্ট সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি। এখন আজকের ক্লাসে হচ্ছে আমরা দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব রিলেটেড যা যা ম্যাথ আছে তোমাদের বইয়ে এগুলো সমাধান করে দিব। পাশাপাশি আমরা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আমরা ধরে নিচ্ছি আজকের ক্লাসটা যারা করতেছো তারা অবশ্যই এর আগের ক্লাসটা দেখে আসছো। এর আগের ক্লাস যদি কেউ করে না থাকো অবশ্যই আগের ক্লাসটা করে দেন এই ক্লাসটা কন্টিনিউ করবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা এই ম্যাথটা সমাধান করব। তো এখানে কি বলা হচ্ছে দেখো, ভালো করে খেয়াল করবা। এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বোর্ড পরীক্ষা বলো, একাডেমিক বলো কিংবা অ্যাডমিশন বলো, সব ধরনের পরীক্ষা এই ধরনের ম্যাথগুলো আসে, ঠিক আছে? সো কী বলা হচ্ছে ভালো করে বুঝতে হবে। দেখো আমাদেরকে বলা হচ্ছে এই রেখার সমান্তরাল এবং তা হতে অর্থাৎ এই প্রদত্ত রেখা হতে 2 একক দূরে অবস্থিত সরল রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে এমন কিছু সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যে নির্ণয় সরল রেখাটা প্রদত্ত রেখার সমান্তরাল এবং প্রদত্ত রেখার সাথে আমাদের নির্ণয় সরল রেখার এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত 2 একক। এই দুইটা শর্ত ধরে আমাদের সরল রেখার সমীকরণগুলো নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা শুরুতে যে সরল রেখা দেওয়া আছে সেটা একটু লিখে নিই। 4x - 3y - 8 = 0। এটা হচ্ছে আমাদের 1 নং সরল রেখা। তাহলে আমাদের যে সরল রেখাগুলো নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রদত্ত সরল রেখার কি সমান্তরাল। তাহলে আমরা শুরুতেই প্রদত্ত সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণের প্যাটার্নটা তৈরি করব। সেটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণ। বুঝতে পারছি? আমাদেরকে যে সরল রেখার সমীকরণগুলো নির্ণয় করতে বলতেছে সেটা হচ্ছে আমাদের প্রদত্ত সরল রেখার কি সমান্তরাল। তাহলে আমরা প্রদত্ত সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণটা তৈরি করতে পারবো, তাই না? তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে? তো দেখো আমরা কোনো একটা সরল রেখা দেওয়া থাকলে তার সমান্তরাল সরল রেখার সমীকরণ তৈরি করতে পারে কিভাবে? যে সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তার এক্স এবং ওয়াই সম্বলিত কোনো পদের কোনো কী হবে না, পরিবর্তন হবে না। তাহলে এখানে 4x - 3y এইটুকুর কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে ধ্রুবকটা তুলে দিয়ে ওইটার জায়গায় কী দিব প্লাস কে = 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখা। তাহলে দেখো এই যে এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় সরলরেখার সমীকরণ যেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। বুঝতে পারছো? 1 নং রেখার সমান্তরাল এটাই সেই সরল রেখাটা, এটার সমীকরণ নির্ণয় করতে হবে। বাট এখানে ভাই অজানা রাশি কি কে, সেই ক্যাটা বের করার জন্য কি কন্ডিশন দিচ্ছে দেখো তো। এই রেখা এবং এই রেখা এই দুইটা কি পরস্পর সমান্তরাল না? তা হতে অর্থাৎ প্রদত্ত রেখা হতে কত একক দূরে? 2 একক দূরে। তার মানে কি এই রেখা পরস্পর সমান্তরাল, তার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব কত 2 একক। তাহলে এখানে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সম্পর্কিত ম্যাথ দিছে না? তাহলে আমরা দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব যে সূত্রটা জানি সেই সূত্রটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতে পারি বলো তো ভাইয়া? 1 নং দেখো ভাইয়া, দেখো সরি আচ্ছা একটু লক্ষ্য করো। এই যে তাহলে আমরা 1 নং ও 2 নং রেখার মধ্যবর্তী দূরত্ব বলো, 1 নং ও 2 নং রেখার মধ্যবর্তী দূরত্বকে আমি প্রকাশ করবো কি দ্বারা? ডি দ্বারা। তাহলে মডুলাস অফ এই দুইটা রেখার ধ্রুবকের বিয়োগফল, এখানে ধ্রুবক কত কে, তাই না? মাইনাস এটার ধ্রুবক কত -8, তাহলে -+8 নিচে √x এর সহগ স্কয়ার, তাহলে x এর সহগ কত 4 উপর স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, y এর সহগ কত -3, ঠিক আছে? তাহলে দেখো ডি মডুলাস অফ কে +8 / 5, তাই না? এখন বলো তো ভাই প্রশ্ন মতে এদের মধ্যবর্তী দূরত্ব দেখো, এদের মধ্যবর্তী কত 2 না? তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি? ডি = 2। এখন ডি এর মানটা বসাও, মডুলাস অফ কে +8 / 5 = 2। তাহলে কে +8 মডুলাস অফ, তো এখানে =10। তো আমরা জানি মডুলাস চিহ্ন তুলে দিলে আমাদেরকে অবশ্যই কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আসো প্লাস ধরে বলো তো ভাই, প্লাস ধরে আমি কে এর মান কথা বলবো একটু লক্ষ্য করো। তুমি যদি প্লাস লিখো তাহলে +10, তাহলে এই 8টা পাশে গেলে কত -8, তাহলে +10 - 8 তার মানে কত 2। আর যদি মাইনাস ধরো তাহলে কে এর মান সেক্ষেত্রে কত পাবো দেখো তো ভাই, এখানে যদি মাইনাস ধরো তাহলে 8 পাশে গেলে -8, তাহলে -10 - 8 তার মানে কত -18। সুতরাং নির্ণয় সরল রেখাগুলো কী হবে? একটা হচ্ছে কত 4x - 3y
কে এর মান হচ্ছে +2 = 0, এটা একটা সরল রেখা। আরেকটা হচ্ছে 4x - 3y - 18 = 0, এটা হচ্ছে আরেকটা সরল রেখা। তাহলে এরকম আমি কয়টা সরল রেখা পাইছি? দুইটা। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় সরল রেখার দ্বয়। এই যে নির্ণীয় সরল রেখা দ্বয়ের সমীকরণ এটাই। প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া দুইটা কেন পেলাম? এটা হচ্ছে অনেকের প্রশ্ন। সো দেখো প্রশ্ন দুইটা কেন পেলাম একটু ভালো করে খেয়াল করো। মনে করো এটা হচ্ছে আমাদের প্রদত্ত সরল রেখা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সরল রেখাটা। এখন এটা হতে 2 একক দূরে এটার সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো ভাইয়া এটা থেকে 2 একক দূরে উপর একটা সরল রেখা হতে পারে, আবার 2 একক দূরে নিচে আরেকটা সরল রেখা হতে পারে। তাহলে এরকম কয়টা সরল রেখা পাওয়া সম্ভব? দুইটা সরল রেখা পাওয়া সম্ভব না? এই প্রদত্ত রেখা হতে 2 একক দূরে আমাদেরকে সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দুইটা কেন পাওয়া গেছে? কারণ দেখো প্রদত্ত সরল রেখা থেকে 2 একক দূরে একটা উপরে হতে পারে, আর 2 একক দূরে একটা কোথায় হতে পারে? নিচে হতে পারে। তাহলে এরকমই কয়টা সরল রেখার সমীকরণ পাবো? দুইটা। বুঝতে পারছো? তাহলে এই সংক্রান্ত যতগুলো ম্যাথ আসবে সবগুলোতে দেখবা তুমি দুইটা করে সরল রেখার সমীকরণ পাচ্ছ। বুঝতে পারছি? ওকে, তাহলে এই ধরনের ম্যাথগুলো আশা করি তোমরা সমাধান করতে পারবা। এখন ভাইয়া এই ধরনের ম্যাথের কিছু শর্টকাট আছে, সেই শর্টকাটটা আমি তোমাদেরকে দেখাই। লক্ষ্য করো, এই টাইপের ম্যাথ তোমাদের বইয়ে দেখবা প্রায় না হয় 10-12টা ম্যাথ আছে একই টাইপ। জাস্ট সমীকরণটা চেঞ্জ করে দিবে, মধ্যবর্তী দূরত্বটুকু পরিবর্তন করে দিবে, একই প্রসেসে তুমি করতে পারবে না। আচ্ছা, তো এটা আমরা একটা এমসিকিউ শর্টকাট জেনে রাখি। দেখো, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ, এটা অবশ্যই করবা। দেখো, এই রেখার 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো আগের মতো। তাহলে এটার জন্য আমরা একটা এমসিকিউ শর্টকাট শিখবো। এমসিকিউ শর্টকাট, তো এমসিকিউতে এটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এমসিকিউ শর্টকাট অর্থাৎ এইরকম কোনো একটা সরল রেখা দিলে যদি বলে তার থেকে 2 একক দূরবর্তী ওই প্রদত্ত সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। এই টাইপের যতগুলো প্রশ্ন আসবে সমান্তরাল রেখার সমীকরণগুলো নির্ণয় করবো হচ্ছে প্রদত্ত সরল রেখা যেটা দেওয়া আছে ax + by + c, এইটুকু লিখে ফেলবো। প্রদত্ত সরল রেখার সমীকরণটা লিখে নিবা, বাম পক্ষটা সবগুলোকে এক পাশে নিয়ে এসে বাম পক্ষটা লিখে ফেললো। তারপর +- d × √a² + b² = 0। এখানে শোনো, এখানে ডি এর পরিচয় কি ভাইয়া? ডি এর পরিচয় হচ্ছে দূরত্ব। এই যে তাদের মধ্যবর্তী দুইটা সরল রেখার মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা? ডি দ্বারা। আর এ এবং বি এর পরিচয় কি? প্রদত্ত সরল রেখার এক্স এর সহগ হচ্ছে এ, ওয়াই এর সহগ হচ্ছে কত? বি। এই সূত্রটা তুমি ব্যবহার করে এমসিকিউতে যতগুলো ম্যাথ আসবে সবগুলো সমাধান করতে পারবে। ঠিক আছে? তাহলে চলো আমরা এই এমসিকিউ টাইপের এই ম্যাথটা একটু সমাধান করি। দেখো তো ভাইয়া, এখানে আমি যদি এটার সমীকরণ সিটাকে যদি পাশে নিয়ে আসে তাহলে কত লেখা যায় বলো? 12x - 5y - 7, তারপর দেখো প্লাস মাইনাস, এখানে ডি মানে কি? মধ্যবর্তী দূরত্ব কত? 2 না? তারপর √ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। এক্স এর সহগ কত? 12 করে এক্স স্কয়ার কত? 144। তারপর প্লাস বি স্কয়ার মানে কত? 5 এর স্কয়ার করলে 25। ওকে, এবার দেখো তাহলে 12x - 5y - 7 প্লাস মাইনাস, আমি যদি এটার মান বের করি তাহলে এটার মান মনে হয় 13, √144 + 25, তাহলে 13 দুগুণ কত? 26। এবার এখান থেকে একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে = 0। তাহলে বলো প্লাস নিয়ে কত পাবা? 12x - 5y, তাহলে আমি যদি এখানে +26 নিই তাহলে -7 + 26, -7 + 26, সরি -7 + 26, তাহলে মান আসতেছে +19 = 0 একটা মান। আর যদি মাইনাস চিহ্ন নাও তাহলে 12x - 5y, এখান থেকে যদি মাইনাস নিই তাহলে -7 - 26, তার মানে হচ্ছে তোমার -33 = 0। এই যে, তাহলে শর্টকাটটা অ্যাপ্লাই করে এভাবে করবে। আর যদি লিখিত পরীক্ষায় দেয় তো আগের নিয়মে তুমি এটা সলভ করবা। এটা তোমার জন্য বাড়ির কাজ লিখলাম। তাহলে একটু আগে আমরা যে ম্যাথটা করছি ওইটা হচ্ছে আমরা শর্টকাট দিয়ে করতে পারি। কীরকম দেখো, তবে শর্টকাট দিয়ে যদি করতে চাও তাহলে দেখো প্রদত্ত সরল রেখাটা লিখে নিবা 4x - 3y - 8 + - d মানে কি? দূরত্ব না? দূরত্ব কত? 2। তারপর √x এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। এক্স এর সহগ কত? 4 উপর যদি স্কয়ার করো তাহলে 16 প্লাস ওয়াই এর সহগ স্কয়ার 3 উপর স্কয়ার করলে 9। তাহলে দেখো 4x - 3y - 8 প্লাস মাইনাস, এটা মানে হচ্ছে 5, 5 দুগুণে কত? 10 = 0। এবার দেখো একটা প্লাস নিয়ে একটা পাবা, মাইনাস নিয়ে আরেকটা সমীকরণ পাবা। এখান থেকে প্লাস নিয়ে একটা সমীকরণ 2 পাবা, আর মাইনাস নিয়ে পারলে এটা পাবা। বুঝতে পারছো? তাহলে এমসিকিউতে আশা করি এই শর্টকাটটা দিলে আমরা এখান থেকে সমাধান করতে পারবো। সো এই সংক্রান্ত ম্যাথগুলো কিন্তু পরীক্ষা একটু বেশি আসে। ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এটুকু পারবা। তো আমরা পরের ধাপে যাই। দেখো এখন হচ্ছে আমরা দেখো কী নির্ণয় করবো, এটা ভালো করে বুঝতে হবে। দেখো আমাদের বলছে -2,1 বিন্দু হতে 7.7 একক দূরবর্তী। আচ্ছা, তাহলে কন্ডিশনগুলো বুঝো। এই -1,2 বিন্দু হতে 7.7 একক দূরবর্তী এবং
এই রেখার সমান্তরাল রেখাসমূহের সমীকরণ নির্ণয় করো। তাহলে বুঝো আমাদেরকে যে সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রদত্ত সরল রেখার সমান্তরাল, এটা একটা কন্ডিশন, এবং আমাদের নির্ণয় সরল রেখাটা হচ্ছে 1,-2 বিন্দু হতে কত একক দূরে, 7.7 একক দূরবর্তী। তাহলে এই দুইটা শর্ত ধরে আমাদের সরল রেখার সমীকরণটা আমরা নির্ণয় করব। তাহলে চলো শুরুতেই আমাদের যে সরল রেখার সমীকরণ দেওয়া সেটা লিখে নিই। কত দেওয়া আছে? 3x + 4y - 7 = 0। এটা হচ্ছে আমাদের প্রদত্ত সরল রেখা। তাহলে আমাদের কে কে কন্ডিশন দিছে সেইগুলোর সাপেক্ষে আমরা এখানে সমাধান করব। খুব মুখস্থ করা কোনো বিষয় নেই, বুঝতে পারছি? তাহলে আমাদেরকে দেখো এই রেখার সমান্তরাল রেখার সমূহের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে শুরুতেই আমরা এটার সমান্তরাল রেখার সমীকরণ বের করি, সেটাই তোমাদের নির্ণয় সরল রেখা, তাই না? তাহলে এক নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ কত হবে বলো? আমরা জানি সমান্তরাল সরল রেখার সমীকরণ এটুকুর কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা 3x + 4y, এটুকু ফিক্স থাকবে, শুধু ধ্রুবকটা তুলে দিয়ে ওটার জায়গায় কত দিব? +k = 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল রেখাটা। এই যে এটি হচ্ছে আমাদের নির্ণয় সরল রেখাটা, বুঝতে পারছো? তাহলে ভাই দেখো এখানে অজানা রাশি হচ্ছে কি? কে এর মান না? সেই কে এর মান বের করার জন্য আমরা আরেকটা শর্ত দিয়েছি। সেই শর্তটা কি? এই যে 1,-2 বিন্দু হতে আমাদের নির্ণয় সরল রেখার দূরত্ব কত? 7.7 একক না? তাহলে আমরা কি করব? 1,-2 বিন্দু হতে এটার লম্ব দূরত্ব বের করব। প্রশ্ন মধ্যে সেই লম্ব দূরত্ব আমাদেরকে দেওয়া আছে, এই শর্তটা ব্যবহার করে আমরা কার মান বের করতে পারবো? কে এর মান। দেখছো কত সহজ? তাহলে চলো আমরা লিখি 1,-2 বিন্দু হতে 2 নং রেখার দূরত্ব। 2 নং রেখার দূরত্ব, ঠিক আছে? সো কীভাবে করবা? আচ্ছা, এই দূরত্বকে আমি ডি দ্বারা প্রকাশ করি। তাহলে ডি = মডুলাস অফ এই বিন্দু দিয়ে উক্ত সমীকরণের বাম পক্ষ সিদ্ধ করো। তাহলে এক্স এর জায়গায় বসবে 1, ওয়াই এর জায়গায় বসবে -2। তাহলে এক্স এর জায়গায় 1 বসালে 3, আর ওয়াই এর জায়গায় তুমি যদি -2 বসাও তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 4 × 8 +k। নিচে √x এর সহগ স্কয়ার, y এর সহগ, তাহলে x এর সহগ কত 9 প্লাস y এর সহগ কত 16। তাহলে d = কত আসছে দেখো, এটার মান আসছে তোমার 5, আর উপরে মডুলাস অফ k -5, ঠিক আছে? বুঝতে পারছো? এবার দেখো প্রশ্ন মতে মডুলাস অফ k -5 / 5, এটার মান কত দেওয়া আছে দেখো তো? 7.7 একক না? তাহলে 7/2। তো দেখো ভাই এরপর হচ্ছে মডুলাস অফ k -5 / 5 2 / 15, ঠিক আছে? তো এখান থেকে দেখো মডুলাস অফ k -5, তো এটা যদি গুণ করো 5 × 15 = 75, তাহলে 75 / 2। এবার আমরা জানি মডুলাস চিহ্ন তুলে দিয়ে এখানে কি দিতে হয়? প্লাস মাইনাস, তাহলে +-75 / 2। দেখো কত সহজ না? এবার আসো এখান থেকে প্লাস ধরে একটা কে এর মান পাবো, মাইনাস ধরে একটা কে এর মান পাবো। তাহলে কে এর কয়টা মান পাওয়া যায়? 2টা। সো 2টা মান বসালে তুমি কয়টা সমীকরণ পাবো? 2টা। এই যে দেখো রেখাসমূহের সমীকরণ নিয়ে, রেখাসমূহ বলতে এখানে 2টা রেখা, এই জন্য, ঠিক আছে? তাহলে প্লাস নিয়ে কত পাবো দেখো, প্লাস যদি নাও তাহলে কে = 75 / 2 -5 ওই পাশে গেলে +5। তাহলে এখানে কে এর মান কত আসতেছে? এখানে যদি 2 যদি লসাগু নাও তাহলে 75 আর তাহলে 85/2। তাহলে এই যে কে এর একটা মান পাওয়া গেছে, হ্যাঁ কে এর মান একটা পাওয়া গেছে 85/2। তাহলে এবার আসো মাইনাস চিহ্ন নিলে দেখো তো কত পাও? মাইনাস চিহ্ন নিলে কে -75/2 -5 বসে গেলে +5। তাহলে কে = দেখো -2 যদি লসাগু নাও তাহলে উপরে থাকবে -75, এটাকে 10, তাহলে -65/2। এই হচ্ছে কে এর আরেকটা মান, ক্লিয়ার? এই যে আর এই কে এর মান দুইটা সমীকরণে বসালো। সুতরাং নির্ণয় সরল রেখার সমীকরণ কত হবে ভাইয়া? 3x + 4y, তাহলে কে এর মান প্রথমে বসাচ্ছি 85/2 = 0। সো সবগুলোকে 2 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 6x + 8y + 85 = 0। এটা একটা, ঠিক আছে? তারপর একটা মাইনাস এটা বসালে তাহলে দেখো 3x + 4y, তাহলে কে এর মান কত বসাবো? -65/2 = 0। 2 দিয়ে গুণ করে দাও তাহলে 6x + 8y - 65 = 0। এটা একটা সমীকরণ, ঠিক আছে? সো আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণ হচ্ছে এই যে এটা একটা পাইলাম,
তারপর হচ্ছে একটা নিচেরটা, এই যে। তাহলে কটা সমীকরণ পাওয়া গেছে? দুইটা। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এটা দুইটা। বুঝতে পারছো? এই দুইটা, ঠিক আছে। তো দুইটা কেন পাইলাম বলো তো? কারণ দেখো, এই রেখার সমান্তরাল অর্থাৎ প্রদত্ত সরলরেখার সমান্তরাল, মনে করো এটা বিন্দু, এটা মনে করো বিন্দু, এই বিন্দু। তাহলে এই বিন্দু থেকে 7.5 একক, 7.5 একক উপরও একটা সরলরেখা হইতে পারে, আবার 7.5 একক নিচে হইতে পারে। তাহলে এরকম কয়টা সরলরেখা সম্ভব? দুইটা সরলরেখা সম্ভব। অর্থাৎ এই রেখা দেখো, এটাও এই রেখার সমান্তরাল, এটাও এই রেখার সমান্তরাল, এবং এই বিন্দু থেকে এটাও 7.5 একক দূর আছে, উপর আছে, এই বিন্দু থেকে এটা 7.5 একক নিচে আছে। তাহলে কয়টা সরলরেখা সম্ভব? দুইটা। দেখো, দুইটা সরলরেখা সমীকরণ পাইছি। বুঝতে পারছি? তো এখন এই টাইপের যদি তোমাকে প্রশ্নে দেয়, মানগুলো চেঞ্জ করে দেয়, সমীকরণগুলো চেঞ্জ করে দেয়, পারবা না? ঠিক আছে। আচ্ছা, তো পরেরটা দেখো ভাইয়া, কি বলতেছে এখানে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। একটু আগে যেন সমীকরণ সমাধান করেছি, দেখো, এ বিন্দুগামী এই রেখা হতে 3 একক দূরবর্তী সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করো। আগের মতো, আগে দেখো, আগে ভাইয়া এই যে এই ম্যাথগুলো সমাধান করে দিছি না, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তা থেকে 2 একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, এই সূত্রের টপিক দিয়ে, এই টপিকটা দিয়ে তুমি সমাধান করবা। তো এখন এখানে দেখো তো, এখানে ভিন্নটা হচ্ছে কি, এখানে সরল রেখাটা দেওয়া নেই, এখানে সরল রেখাটার সমীকরণটা দেওয়া নেই, বাট কি বলছি, এই দুইটা বিন্দুগামী সরল রেখা সমীকরণ। তাহলে বলো, দুইটা বিন্দু দেওয়া থাকলে দুইটা বিন্দুগামী সরল রেখা সমীকরণ তৈরি করতে পারবে না? এবার ওই সমীকরণের সমান্তরাল এবং প্রদত্ত সমীকরণ থেকে কত একক দূরে? 3 একক দূরে রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, আগের মতো। ঠিক আছে, সো এটা হোমওয়ার্ক থাকলো, নতুন করে সরল রেখার সমীকরণটা তৈরি করবা। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সটে যাই। দেখো কি বলা হচ্ছে এখানে, এই দুইটা রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, সো আমরা দেখি দুইটা সরলরেখা কি কি দেওয়া আছে। 2x - 3y প্লাস k = 0, এটা হচ্ছে 1 নং সরলরেখা। তারপর হচ্ছে তোমার 2x - 3y, তারপর এখানে হচ্ছে তোমার ধ্রুবক নাই, তাহলে = 0, এটা হচ্ছে 2 নং সরলরেখা। তো এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি এত হয়, তাহলে কে এর মান কত নির্ণয় করো। আচ্ছা, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বকে আমি প্রকাশ করলাম d দিলাম, তাহলে d = কি, মডুলাস অফ ধ্রুবকের বিয়োগফল। এখানে ধ্রুবক কত? k। এখানে ধ্রুবক কি কোনো কিছু আছে? না, তাহলে k - 0, তার মানে k থাকবে। নিচে √x এর সহগ স্কয়ার, y এর সহগ, x এর সহগ কত 2, 2 এর উপর স্কয়ার করলে 4, প্লাস y এর সহগ কত 3, 3 এর উপর স্কয়ার করলে 9। তাহলে দেখো d = মডুলাস অফ k √13। এবার বলো, প্রশ্ন মতে এই d এর মান কত দেওয়া আছে? 2 √13। তাহলে দেখো, এখান থেকে মডুলাস অফ k নিচে √13, 2 × √13 গুণ করে দাও, তাহলে মডুলাস অফ k = কত থাকতেছে? 26। তাহলে মডুলাস চিহ্ন তুলে দিয়ে k এর মান কত পাবো? +-26। তাহলে k এর মান কত? +-26। দেখছো? তো এই সংক্রান্ত তোমাদের বইয়ে এবার যত ধরনের ম্যাথ আছে সবগুলোকে সমাধান করতে পারবে না, আমার বিশ্বাস অবশ্যই তোমরা সমাধান করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো, এই যে এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এই যে একটু আগে করাইছি, দুইটা সরলরেখা দেওয়া আছে, তাদের সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো প্রথম ভাইয়া কি বলছিলাম, দুইজনের x এর সহগগুলো সমান করবা। দেখো, এখানে x এর সহগ 4x - 3y, এখানে কিন্তু x এর সহগ 8x - 6y, একই না? তাহলে এখানে 2 কমন নাও, 2 কমন নিলে একই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো আশা করি পারবা। ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটা নতুন টপিকে যাব। এই নতুন টপিকটা ভালো করে খেয়াল করো। এখানে কি হচ্ছে দেখো, সরল রেখার একই পার্শ্ব অথবা বিপরীত পার্শ্বের বিন্দুর অবস্থান। ভালো করে আগে তোমাদের বুঝাই। মনে করো আমাদের একটু বুঝতে হবে, এটা ভালো করে বুঝতে হবে। অর্থাৎ তোমাদেরকে কিছু বিন্দু দেওয়া থাকবে, বলবে যে এই বিন্দুগুলো একটা সরলরেখার কি একই পাশে অবস্থিত নাকি বিপরীত পাশে অবস্থিত, এটা প্রমাণ করো। কীভাবে প্রমাণ করবা? দেখো, মনে করো এটা হচ্ছে একটা x অক্ষ, খুব মনোযোগ দিয়ে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এটা ভালো করে খেয়াল করো ভাইয়া। মনে করো, ধরো এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা, এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা। মনে করো, খেয়াল করো, সরলরেখা দুই ভাগটাকে আসলে দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট ভাগে ভাগ করে। মনে করো আমি যদি সরলরেখার এই পাশটা বলি, তাহলে এই পাশটা যদি তুমি পজিটিভ ধরো, তাহলে তোমাকে এই পাশটা কী ধরতে হবে? নেগেটিভ ধরতে হবে। তাহলে কোনো একটা সরলরেখা তার বিপরীত পার্শ্বগুলোকে দুইটা সেগমেন্টে ভাগ করে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এবার তোমাদের বুঝাই, মনে করো একটু বুঝাই তোমার জিনিসটা। ধরো ax, একটু লক্ষ্য করো এই জিনিসটা ভালো করে খেয়াল করো। মনে করো ax + by + c = 0, একটা সরলরেখা দেওয়া আছে। তোমাকে মনে করো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা মনে করো a বিন্দু, ধরো x1, y1, আরেকটা মনে করো b বিন্দু, যেটা হচ্ছে x2, y2। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। এবার তোমাকে বললো একটা সরলরেখা দিল, বললো যে এই বিন্দুগুলো সরলরেখার কোন পাশে অবস্থান করে। কী বলবো? ধরো
এই বিন্দুটা বসিয়ে মনে করো এটা 1 নং সমীকরণ, তাহলে লক্ষ্য করো এই দুইটা বিন্দু মনে করো এ বিন্দু বি বিন্দু, আমি দুইটা বসালাম। যদি এই দুইটা বিন্দু দ্বয় সমীকরণকে সিদ্ধ করে, সমীকরণকে সিদ্ধ করা মানে কি, এই বিন্দুটা মান বসালো, এটার মান 0 আসতেছে, দ্বিতীয় সমীকরণ এটা বসালো, এটার মান কত আসতেছে 0 আসতেছে, তাহলে কি বিন্দু দুইটা দ্বারা সমীকরণকে কি সিদ্ধ হয়েছে না। সো বিন্দু দ্বারা যদি কোনো সরল রেখা সিদ্ধ হয় তাহলে বুঝে নিবা এই বিন্দুগুলো সরল রেখার উপর অবস্থান করে, যে সরল রেখার উপর অবস্থান করবে। তাহলে কোনো একটা বিন্দু সরল রেখার উপরে মানে সরল রেখার সমীকরণে বসানোর পর যদি উক্ত বিন্দুগুলো দ্বারা ওই সরল রেখার সমীকরণগুলো সিদ্ধ হয় তাহলে বুঝে নিবা ওই বিন্দুগুলো সরল রেখার উপর অবস্থান করে। বুঝতে পারছি? তাহলে এ বিন্দু বি বিন্দু বসাইছো, বসানোর পর এইটুকু বসানোর পর এটার মান 0 আসছে, তাহলে দেখো এটাও 0 আর 0 সমান হয়ে গেল, তার মানে কি সিদ্ধ হলো। তাহলে এ বিন্দু বি বিন্দু বসানোর পর যদি সমীকরণটা সিদ্ধ হয় তাহলে বুঝে নিবা ওই বিন্দুগুলো সরল রেখার উপর অবস্থান করে। এখন প্রশ্ন হচ্ছে যদি মনে করো এ বিন্দু এবং বি বিন্দু বসাইছো, এ বিন্দু বসালে তুমি মান পাচ্ছ, এটার মান পাচ্ছ পজিটিভ মান, মনে করো এ বিন্দু বসালে এটার মান পাচ্ছ পজিটিভ মান, বি বিন্দু মান বসালে এটার মান পাচ্ছ পজিটিভ মান। ধরো এ বিন্দু বসালে এটার মান পাচ্ছ 7 আর বি বিন্দু বসালে এইটুকু অংশের মান পাচ্ছ 24। দেখো দুইটা কেমন একই চিহ্ন বিশিষ্ট মান না, এটাও পজিটিভ মান এটাও পজিটিভ মান। তাহলে দুইটা বিন্দু বসানোর পর যদি একই চিহ্ন বিশিষ্ট মান পাও, দুইটাই পজিটিভ পাও কিংবা দুইটাই নেগেটিভ পাও, তাহলে বুঝে নিবা ওই দুইটা বিন্দু সরল রেখার একই পাশে অবস্থিত। বুঝতে পারছি? তাহলে দুইটা বিন্দু সরল রেখার সমীকরণে বসানোর পর যদি একই চিহ্ন বিশিষ্ট মান পাও, অর্থাৎ দুইটা যদি পজিটিভ মান পাও অথবা দুইটা যদি নেগেটিভ মান পাও, তাহলে বিন্দুগুলো একই পাশে অবস্থান করে। কিন্তু ধরো এবার তুমি মনে করো এ বিন্দু বসাইছো এই সমীকরণে, মান পাচ্ছ মনে করো 8 আর বি বিন্দু বসাইয়ে এটার মান পাচ্ছ -10। তাহলে কত এ বিন্দু এবং বি বিন্দু বসে তুমি কি একই চিহ্ন বিশিষ্ট মান পাচ্ছ না, একটা পজিটিভ মান পাচ্ছ একটা নেগেটিভ মান পাচ্ছ। এই ধরনের যদি কেস হয় তাহলে বুঝে নিবা তারা একটা এ যদি এ পাশে অবস্থান করে বি এই পাশে অবস্থান করবে, অর্থাৎ বিপরীত চিহ্ন বিশিষ্ট মান পাওয়া গেলে বিপরীত পার্শ্বে অবস্থান করে, একই চিহ্ন বিশিষ্ট মান পাইলে একই পাশে অবস্থান করে। আর যদি দুইটা বসানোর পর মান 0 হয় তাহলে সরল রেখার উপর অবস্থান করে। বুঝতে পারছো? তাহলে চলো এই রিলেটেড একটা তোমাদের ম্যাথ দেখাই। দেখো এই যে দেখাও যে এই দুইটা বিন্দু সরল রেখার একই পাশে অবস্থান করে, তাহলে কীভাবে প্রমাণ করবা? আচ্ছা, তো শুরুতেই আমরা দেখিনি কি কি সরল রেখা দেওয়া আছে। ধরো করো x + 4y + 6 = 0, এটা মনে করো 1 নং সরল রেখা। ঠিক আছে, তাহলে আমরা লিখি প্রথম হচ্ছে মনে করো এই বিন্দুটা, হ্যাঁ দেওয়া আছে, আমরা এই বিন্দুটাকে এ ধরে নিচ্ছি। তাহলে এই বিন্দুটা হচ্ছে কত -1, কত -2। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা বসাও। তাহলে দেখো আমি যদি এই বিন্দুটা বসাই তাহলে আমরা একটা কাজ করি, এই বিন্দুটা বসাই, অর্থাৎ এটাকে f(a) বলি। হ্যাঁ, তাহলে এ বিন্দুটা বসাইলে দেখো মানটা কত আসে, লক্ষ্য করো, এটাকে f(a) বলি। হ্যাঁ, তাহলে f(a) মানে এ বিন্দুটা বসাচ্ছি, তাহলে x এর জায়গায় কত বসবো -1, y এর জায়গায় কত বসবো -2, তাহলে -4 × 8 + 6। বলো মানটা কত আসছে এখানে -8 -1, তাহলে যোগ করলে হচ্ছে -9, তার মানে এটা +6, তার মানে -3। ঠিক আছে, তাহলে এ বিন্দু বসালে মান আসতেছে -3। আর আসো বি বিন্দু বসাও, তাহলে বি বিন্দু বসাচ্ছি, দেখো কত আসে। বি বিন্দু হচ্ছে এই যেটা, তাহলে বি বিন্দু হচ্ছে কত তোমার 3, -4। এক্সের জায়গায় 3 বসাও, তাহলে এক্সের জায়গায় 3 বসালে 3, তারপর ওয়াইয়ের জায়গায় যদি -4 বসাও তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 4 = 16 + 6 = দেখো কত আসে। এবার লক্ষ্য করো এই 6 আর 3 যোগ করলে কত 9, তাহলে এখানে আছে -6, তার মানে কত -7 না। এবার দেখো ভাইয়া এ বিন্দু বি বিন্দু বসানোর পর তোমরাই বলো তো কেমন মান পাচ্ছ। দেখো তো এ বিন্দু বসানোর পর মান পাচ্ছ -3, বি বিন্দুর মান বসানোর পাচ্ছ -7, মানে একই চিহ্ন বিশিষ্ট মান না, দুইটাই নেগেটিভ মান। তাই ভাইয়া কি বলছি, বিন্দুগুলো বসানোর পর যদি একই চিহ্ন বিশিষ্ট মান পাও, অর্থাৎ দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ মান পাও, তাহলে তারা একই পার্শ্বে অবস্থিত। এই যেহেতু কি লিখবা, যেহেতু এ বিন্দু এবং বি বিন্দু উক্ত সমীকরণে বসানোর পর একই চিহ্ন বিশিষ্ট মান পাওয়া যায়, তাই দুইটা বিন্দু একই পাশে অবস্থিত। যদি এরকম হয়তো মনে করো একটা মান পাইছো 3, একটা মান পাইছো -7, তাহলে একই চিহ্ন বিশিষ্ট মান পাইছো না, তাহলে তখন বিপরীত পাশে অবস্থান করে। তো এগুলো সাধারণত এমসিকিউতে দেয়, সিকিউতে খুব একটা দেয় না। ঠিক আছে, তো আশা করি এই ধরনের টপিকগুলো তোমরা এখন থেকে সমাধান করতে পারবা। আচ্ছা, তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে, তাই এই টপিকটা খুব ভালো করে খেয়াল করতে হবে এবং খুবই সহজ একটা টপিক। এখানে কি বলা হচ্ছে, দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক
সরল রেখা দ্বয়ের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা জানি দুইটা সরল রেখার মধ্যবর্তী দুই ধরনের কোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে আমাদের দেখো, একটা হচ্ছে এই যে এখানে একটা কোণ হচ্ছে এই কোণটা স্থূলকোণ, আরেকটা হচ্ছে এই পাশে একটা কোণ আছে, এইটা হচ্ছে আমাদের স্থূলকোণ। ঠিক আছে, তাহলে দুই ধরনের কোণ উৎপন্ন হয়, একটা হচ্ছে সূক্ষ্মকোণ, একটা হচ্ছে স্থূলকোণ। এই যে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ এই দুইটা কোণকে সমান দুই ভাগে ভাগ করে যায় এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? তাহলে এই সরল রেখা দ্বয়ের সমীকরণ কীভাবে নির্ণয় করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের ভাইয়া দেখো দুইটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে 1 নং সরল রেখা, এটা হচ্ছে 2 নং সরল রেখা। তাহলে দেখো এই যে আমাদের 1 নং সরল রেখা অঙ্কন করলাম, আর এটা হচ্ছে আমাদের 2 নং সরল রেখা। তাহলে এই 1 নং 2 নং সরল রেখা পরস্পরকে যদি দেখো এইভাবে যদি ছেদ করে, তাহলে তাদের মধ্যবর্তী দুই ধরনের কোণ উৎপন্ন হয়। একটাকে যদি আমরা বলি সূক্ষ্মকোণ, তাহলে আরেকটাকে আমরা বলবো স্থূলকোণ। তাহলে এই যে সূক্ষ্মকোণ স্থূলকোণ এই কোণটাকে দুই ভাগ করে যায় এমন সরল রেখা মনে করো, এই যে এটা একটা মনে করো সরল রেখা, এটা একটা সরল রেখা হতে পারে, সমান দুই ভাগে ভাগ করে যাবে। ঠিক আছে, এটা একটা সরল রেখা। তারপর দেখো আরেকটা এই কোণটাকে ভাগ করে যায়, এই যে কোণটাকে ভাগ করে যায় এমন এই দিকে একটা সরল রেখা হতে পারে। তাহলে এরকম কয়টা সরল রেখা পাবো? দুইটা। ঠিক আছে, তাহলে অন্তর্ভুক্ত কোণের আমরা দুইটা সমদ্বিখণ্ডক পাবো। তাহলে এই দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তো দেখো শুরুতে আমরা একটা সরল রেখা কীভাবে সরল রেখার সমীকরণগুলো নির্ণয় করবো, এই যে দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সরল রেখাগুলোর সমীকরণ নির্ণয় করা। তো আমি কীভাবে এটা করতে পারি লক্ষ্য করবো একটু। আমরা ধরো আমরা বলা এই যে দেখো এখানে মনে করো এই সরল রেখার উপরস্থ একটা চলমান বিন্দু ধরে নিচ্ছি, অর্থাৎ আমাদের এই সরল রেখার সঞ্চার পথটা নির্ণয় করতে হবে। তাহলে এই সঞ্চারটা আমরা কীভাবে নির্ণয় করবো? আমরা এর উপরস্থ একটা বিন্দু ধরে নিচ্ছি যার স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে আমরা দেখব এই যে চলমান বিন্দুটা কোন শর্ত মেনটেন করে এই সরল রেখার উপর চলাচল করতেছে, ওই শর্তটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই সরল রেখার সমীকরণ পেয়ে যাবো। তো সেই শর্তটা কি দেখো তো ভাইয়া, আমরা কি বলতে পারি না, যেহেতু দেখো ভাই একটু লক্ষ্য করো, যেহেতু এই সরল রেখাটা এই কোণটাকে কি করে যায় সমান দুই ভাগে ভাগ করে যায়, তার মানে এই বিন্দু থেকে এই পি বিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব, এই পি বিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব এবং পি বিন্দু থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব, এই দুইটা দূরত্ব পরস্পর কী হবে? সমান হবে। কেন সমান হচ্ছে? কারণ এই সরল রেখাটা এই কোণকে সমান দুই ভাগে ভাগ করে যায়। এই জন্য এই সরল রেখার উপরস্থ কোনো বিন্দু হতে আমি যদি 1 নং রেখার লম্ব দূরত্বটা নিই এবং এই সরল রেখার উপরস্থ পি বিন্দু থেকে 2 নং রেখার লম্ব দূরত্বটা নিই, দুইটা দূরত্ব পরস্পর কী হবে? সমান হবে। এই শর্তটা ধরে আমি এই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। বুঝতে পারছি? তাহলে চলো আমরা শুরু করি। এটা দেখো আমরা বলতে পারি, আচ্ছা আমাদের বিন্দুটা হচ্ছে কত? x, y। তাহলে x, y বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব, এই যে এই দূরত্বটুকু 1 নং রেখার লম্ব দূরত্ব, 1 নং রেখার লম্ব দূরত্ব, 1 নং রেখার লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে এই লম্ব দূরত্বকে আমি প্রকাশ করলাম d1 দ্বারা। তাহলে d1 = কী হবে? মডুলাস এই বিন্দুটা নিয়ে আমরা এই সমীকরণে সিদ্ধ করবো, অর্থাৎ এই সমীকরণের বাম পক্ষে আমি এই বিন্দুর x এর জায়গায় এই বিন্দুর ভুজ বসাবো, y এর জায়গায় এই বিন্দুর খুঁটি বসাবো। সো দেখো ভাই এই বিন্দুর ভুজ কত? x, তাহলে x এর জায়গায় x বসবে, এই বিন্দুর খুঁটি কত? y, তাহলে y এর জায়গায় y বসবে। তাহলে সমীকরণটা কেমন দাঁড়ায়? a1x প্লাস b1y প্লাস c1, আর নিচে আমরা জানি √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। বুঝতে পারছি? এখন এই পি বিন্দু থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব টানবো। তাহলে দেখো x, y বিন্দু হতে 2 নং রেখার লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটাকে আমি প্রকাশ করতেছি d2 দ্বারা। তাহলে d2 = কী হবে? দেখো এই বিন্দু দিয়ে দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবো, অর্থাৎ x এর জায়গায় বিন্দুর ভুজ, y এর জায়গায় বিন্দুর খুঁটি। তাহলে কি দাঁড়ায়? তারা হচ্ছে মডুলাস অফ a2x প্লাস b2y প্লাস c2। ঠিক আছে, আর নিচে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। বুঝতে পারছি? তাহলে আমরা একটা কথা লিখতে পারি না ভাই এখানে, প্রশ্নমতে যেহেতু এই সরল রেখাটা এই কোণকে সমদ্বিখণ্ডিত করা যায়, তাহলে এই সরল রেখার উপরস্থ বিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব, এই সরল রেখার উপরস্থ বিন্দু থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব পরস্পর কী হবে? সমান। তাহলে শর্ত মতো আমরা d1 = d2 লিখতে পারি। ঠিক আছে, সো d1 এর মানটা যদি এখানে বসাও, দেখো মডুলাস অফ a1x প্লাস b1y প্লাস c1, আর নিচে হচ্ছে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার ইকুয়াল টু d2 মানটা এই যেখানে a2x প্লাস b2y প্লাস c2, নিচে √a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার।
ক্লিয়ার আছে? এই দুইটা দূরত্ব সমান, বুঝতে পারছি? এখন ভাই দেখো তো, আমরা এটুকু মনে হয় জানি যে দুই পাশ থেকে মডুলাস চিহ্ন তুলে দিলে আমাকে যে কোনো এক পাশে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস এটা হচ্ছে কত, a2x প্লাস b2y প্লাস c2 রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। ঠিক আছে? এই যে সূত্রটা দেখো, এই সূত্রটা আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ। এখানে ভাই সমদ্বিখণ্ডক কয়টা? দুইটা, একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, একটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই যে সমীকরণ যেটা পাইছি, এখান থেকে প্লাস নিয়ে আমি একটা সমীকরণ পাবো, মাইনাস নিয়ে আমি একটা সমীকরণ পাবো। এই সূত্রটা ব্যবহার করে আমি এখানে যাবতীয় ম্যাথগুলো সলভ করবো। ঠিক আছে? তাহলে সূত্রটা, এই যে সূত্রটা, তো তোমাদের সূত্রটা কীভাবে আসলো সেটা জিনিসটা প্রতিপাদন করলাম। তাহলে কীভাবে করবো দেখো, শুরুতেই যে কাজটা করবা, তোমাকে যে দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে, ওই দুইটা সরলরেখার সমীকরণ তোমাকে দেওয়া থাকবে। তাহলে শুরুতেই এই দুইটা সরলরেখার সমীকরণ থেকে তুমি এই সূত্রটা লিখতে পারবে। কীরকম দেখো তো, প্রথম সমীকরণের বাম পক্ষ, দেখো প্রথম সমীকরণের বাম পক্ষ এখানে বসছে না, দেখো তো বাম পক্ষ যেটা আছে হুবহু এখানে বসছে, আর নিচে তার নিচে কি বসছে, নিচে রুট ওভার প্রথম সরলরেখার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখো তো দ্বিতীয় সরলরেখা যেটা দেওয়া আছে সেটা হুবহু ওই জায়গায় বসছে, আর নিচে তার কি বসছে, নিচে ওই দ্বিতীয় সরলরেখার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। বুঝতে পারছো? তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা যাবতীয় অঙ্কগুলো সমাধান করতে পারবো। তাহলে খুবই সহজ না বিষয়টা? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি এখান থেকে কীভাবে বুঝবো কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক? ঠিক আছে? সো এই জিনিসটা তোমাদেরকে এখন আমি এক্সপ্লেন করবো। আশা করি তোমরা সূত্রটা বুঝতে পারছো। তাহলে দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দিলে, যদি তোমাকে বলে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, তাহলে দুইটা সমীকরণ থেকে শুরুতেই তুমি এই সূত্রটা লিখে নিবা। ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই সূত্র ব্যবহার করে আমরা জানি দুইটা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক পাবো, একটা হচ্ছে সূক্ষ্মকোণের, একটা হচ্ছে স্থূলকোণের। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি কীভাবে চিনবো কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক? সো এটা আমি তোমাদেরকে একটা ম্যাথ দিয়ে ব্যাপারটা ভালো করে ফিল করাবো। তো তোমাদের বইয়ে কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কোন চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবা, কোন চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবা, এটা বের করার জন্য একটা সূত্র দিছে। সো আমি চাচ্ছি না তুমি সূত্রটা দিয়ে অঙ্কগুলো সলভ করো, কারণ সূত্র দিয়ে তুমি অঙ্কগুলো সলভ করলে তুমি জিনিসটা ফিল করতে পারবে না। সো পরে তোমাকে আমি সূত্র দিয়ে অঙ্কগুলো সলভ করাবো, বাট এর আগে এই অঙ্কগুলো তোমাকে যদি ভালো করে বুঝতে হয়, তাহলে তুমি এই জিনিসটাকে একটু ভিতর থেকে ফিল করার চেষ্টা করো, তাহলে খুব সহজে জিনিসটা তুমি সহজে ক্যাচ করতে পারবা। তাহলে শুরুতেই আমরা একটা অঙ্ক দিয়ে ব্যাপারটা বুঝবো, দেন আমাদের বইয়ে যে সূত্রটা দেওয়া আছে ওই সূত্র ব্যবহার করে আমি অঙ্কগুলো সলভ করাবো। ঠিক আছে? তাহলে চলো শুরুতেই আমরা ধরো আমাদেরকে এই দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বললো এই দুইটা সরলরেখার সমীকরণ থেকে আমাকে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এবং স্থূলকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। আচ্ছা, তাহলে শুরুতে ভাইয়া বলছিলাম না, এইগুলো আমরা কীভাবে করবো? সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে 1 নং ও 2 নং সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এটা লিখবা। আমরা জানি তাহলে দেখো, প্রথম সমীকরণের বাম পক্ষটা করে বসাবো, তাহলে কত হবে? 12x প্লাস 5y মাইনাস 4, আর নিচে রুট ওভার এই সরলরেখার সমীকরণ x এর সহগ স্কয়ার, তাহলে x এর সহগ 12 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, তার মানে 5 হোল স্কয়ার। ঠিক আছে? ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সরলরেখার সমীকরণটা বসাবা, 3x প্লাস 4y প্লাস 7। ঠিক আছে? আর নিচে হচ্ছে রুট ওভার দ্বিতীয় সরলরেখার x এর সহগ, তাহলে 3 স্কয়ার প্লাস y এর সহগ 4 স্কয়ার। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যদি হিসাব নিকাশ করি, তাহলে দেখো এখানে 12x প্লাস 5y মাইনাস 4। আচ্ছা, নিচেরটা হচ্ছে কত তোমার? 13 ইকুয়াল টু প্লাস মাইনাস এটা হচ্ছে 5, 3x প্লাস 4y প্লাস 7। তাহলে এখান থেকে দেখো তো, আমরা এখান থেকে দুইটা সরলরেখার সমীকরণ পাবো, অর্থাৎ দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে। তাহলে আমরা প্লাস নিয়ে পাই, তাহলে প্লাস নিলে কত পাবো? দেখো 5 দিয়ে যদি গুণ করো, তাহলে 5 দিয়ে গুণ করলে কত? 5 12 60, 60x, তাহলে 5 5 25, 25y মাইনাস 4 5 20। ওকে, প্লাস নিয়ে যদি করো, তাহলে এখানে 13 দিয়ে গুণ করলে 13 ইন্টু 3 3 13 39, তাহলে 39x 4 13 52y প্লাস 7 ইন্টু 13, তার মানে হচ্ছে 91।
তাহলে এক পাশে নিয়ে আসো, তাহলে এইটাকে যদি পাশে নিয়ে আসো তাহলে 60 মাইনাস 39, তার মানে হচ্ছে তোমার 21x, তারপর এইটাকে যদি পাশে নিয়ে আসো তাহলে 25y মাইনাস 52y, তাহলে থাকতেছে মাইনাস 27y, আর এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলে তাহলে মাইনাস 91 মাইনাস 20, তার মানে হচ্ছে মাইনাস 111 ইকুয়াল টু 0। তাহলে 3 যদি কমন যায় তাহলে আমরা দেখি 3 কমন যায়, তাহলে 3 7 21, 9y 11 ভাগ 3 যদি করি তাহলে 37 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সমীকরণ যেটাকে আমি 3 নং দ্বারা প্রকাশ করবো। হ্যাঁ, এটাকে আমরা 3 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, ব্যাপারটা একটু খেয়াল করলে বুঝবো। তাহলে এই যে আমরা একটা কোণের সমদ্বিখণ্ডক পেয়ে গেছি, একটা কোণের সমদ্বিখণ্ডক পেয়ে গেছি। এবার মাইনাস নিয়ে করো, তাহলে মাইনাস নিয়ে করলে দেখো মাইনাস নিয়ে যদি করো তাহলে কত আসবে, এখানে ঠিকঠাক, তাহলে 60x, তারপর হচ্ছে তোমার প্লাস 25y মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস দিয়ে যদি করো তাহলে মাইনাস দিয়ে যদি করো মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস 39x, তারপরে হবে মাইনাস 52y, এখানে হবে মাইনাস 91। তাহলে কত আসে দেখো, তাহলে 39 প্লাস 60, তাহলে হবে 99x, তারপর এই ওটা ওই 25 প্লাস 52 প্লাস 77y, এই পাশে আসলে প্লাস, তাহলে মাইনাস 20 প্লাস 91, তাহলে প্লাস 71 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 3 কমন যাই, 77, 3 না 3 কমন যাবে না, 71 3 এটাও কমন যাবে না, তাহলে কত কমন নেওয়া যায়, আচ্ছা যাই হোক আমরা এইভাবে রাখি দিই, অসুবিধা নেই, আমরা এইভাবে রাখি। তাহলে এটাকে ধরে নিচ্ছি 4 নং সমীকরণ, এটাকে ধরে নিচ্ছি ভাইয়া কয় নং সমীকরণ, 4 নং। ঠিক আছে, এই যে 4 নং। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে 3 নং আর 4 নং যেটা পাইছো এটার মধ্যে কোনটা স্থূল কোণ সমদ্বিখণ্ডক হবে, কোনটা সূক্ষ্ম কোণ সমদ্বিখণ্ডক হবে, এটা। সো এই জিনিসটা তুমি কীভাবে বুঝবা, দেখো আমি তোমাদেরকে জিনিসটা এক্সপ্লেন করি। মনে করো এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, আর এটা মনে করো আমাদের 2 নং সরলরেখা, সরি এটা মনে করো 2 নং সরলরেখা, এটা হচ্ছে 2 নং সরলরেখা, ক্লিয়ার, এই 2 নং সরলরেখা। ঠিক আছে, আর এটা মনে করো সমদ্বিখণ্ডকের যে কোনো একটা, মনে করো এটা 3 নং, এই যে এটা হচ্ছে 3 নং, এটা 3 নং, ক্লিয়ার। এখন শোনো, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 3 নং। তো এখানে কোনটা স্থূলকোণ সমদ্বিখণ্ডক, কোনটা সূক্ষ্মকোণের, এই যে 3 এবং 4 থেকে কোনটা স্থূলকোণ, কোনটা সূক্ষ্মকোণ, আমি একটা প্রমাণ করলে হবে। মনে করো তুমি স্থূলকোণ একটা পাই গেছো, তাহলে বাকিটা কি সূক্ষ্মকোণ, তাহলে দুইটা নিয়ে আমাকে কাজ করা লাগছে না, যে কোনো কয়টা নিয়ে কাজ করবো, একটা। তো আমি কীভাবে করবো, আমরা প্রথমে এখান থেকে যে প্রদত্ত সরলরেখা সমীকরণ থেকে যে কোনো একটা সিলেক্ট করবো। ধরো আমি 1 নংটা সিলেক্ট করলাম, ঠিক আছে, প্রদত্ত সরলরেখা থেকে যে কোনো একটা সরলরেখা সিলেক্ট করলাম 1 নং, তারপর এই দুইটা থেকে অর্থাৎ যে সরল অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের যে সরলরেখাগুলো বের করছো সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবো। ধরো আমি 3 নং সিলেক্ট করলাম, তাহলে আমি 1 নং আর 3 নং সিলেক্ট করলাম, তাহলে দেখো এটা 1 নং, এটা কয় নং, 3 নং। তাহলে আমি কি কাজ করবো, আমি হচ্ছে তাদের মধ্যবর্তী কোণটা বের করবো, যে তাদের মধ্যবর্তী এই কোণটা বের করবো, এই কোণটা মনে করো পাই, তাদের মধ্যবর্তী এই কোণটা বের করবো। ভাইয়া বলো তো এই মধ্যবর্তী কোণের মানটা যদি 45-এর চেয়ে বড় হয়, 45-এর চেয়ে বড় হয়, তাহলে মনে করো 45-এর চেয়ে বড় ধরো 50, তাহলে এই কোণটা যদি 50 হয় তাহলে এটাও 50 হবে, তাহলে পুরোটা কত 100 না, তাহলে এটা 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেল না, তাহলে এটা কি কোণ, স্থূলকোণ সমদ্বিখণ্ডক। বুঝতে পারছো, প্রদত্ত সরলরেখার একটা সমীকরণ বের করবা, এই নির্ণয় যেগুলো করছো সেখান থেকে একটা সরলরেখা, তাদের মধ্যবর্তী কোণ বের করবো। আমরা মধ্যবর্তী কোণ বের করা শিখেছি, কোণ বের করে সেই মানটা যদি তোমার 45-এর চেয়ে বড় হয়, তাহলে সেই কোণের মানটা যদি 45-এর চেয়ে বড় হয় তাহলে পুরো কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হবে, আর 90 ডিগ্রির চেয়ে বড় হলে এটা কি কোণ, স্থূলকোণ সমদ্বিখণ্ডক। বুঝতে পারছি। আর যদি এই পায়ের মানটা 45 ডিগ্রির চেয়ে ছোটো হয়, 45 ডিগ্রির চেয়ে ছোটো হয় তো 40 ডিগ্রি, তাহলে এটা যদি 40 হয় তাহলে ডিফারেন্টটা 40, তাহলে কোণ পুরো কোণটা কি 90 ডিগ্রির চেয়ে ছোটো হচ্ছে না, তাহলে এটা কি কোণ, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছি। তাহলে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বের করবা, সেই মধ্যবর্তী কোণের মান যদি 45 ডিগ্রির চেয়ে বড় হয় তাহলে পুরো কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে তুমি তো এক পাশের কোণটা বের করতেছো, তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেলে ওটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর যদি ওই কোণটা 45 ডিগ্রির চেয়ে ছোটো হয় তাহলে পুরো কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোটো, তাহলে মানে সেটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছি।
এইভাবে করে আমরা ম্যাথগুলো ফিল করতে পারি যে কীভাবে স্থূলকোণ সমদ্বিখণ্ডক বের করা যায়, কীভাবে সূক্ষ্মকোণ সমদ্বিখণ্ডক বের করা যায়। তাহলে চলো আমরা এই 1 আর 3-এর মধ্যবর্তী কোণ, ভাইয়া জানো মধ্যবর্তী কোণ বের করার জন্য কী জন্য লাগে? ঢাল জানা লাগে। তাহলে চলো আমরা 1 নং রেখার ঢাল বের করি, M1। তাহলে 1 নং রেখার ঢাল কেমনি বের করবো? -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। x এর সহগ 12, y এর সহগ হচ্ছে 5 গেল। এবার দ্বিতীয় সরলরেখার ঢাল বের করবো, M2। এটা সহগ কেমনি বের করবো মনে আছে? এটা -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। তাহলে x এর সহগ কত? 7, y এর সহগ কত? -9। তার মানে মাইনাস মাইনাস কাটা গিয়ে কত থাকতেছে? 7/9। তাহলে M1 M2 বের হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ এই সরলরেখার ঢাল আর এই সরলরেখার ঢাল বের হয়ে গেল। এবার তাদের মধ্যবর্তী কোণ, তাহলে তাদের মধ্যবর্তী কোণ বের করার জন্য ফর্মুলা শিখেছিলাম ভাই, মনে আছে? tan pi = মডুলাস অফ M1 - M2 ডিভাইড বাই 1 প্লাস M1 ইন্টু M2। তাহলে আসো এবার tan pi = প্লাস মডুলাস, তাহলে M1 এর মান কত? M1 এর মান হচ্ছে -12/5। এই M2 এর মান কত বলো তো? -7/9, ঠিক আছে? আর নিচে 1, এই যে M1 এর মান কি মাইনাস না, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। এখানে M1 এর মান বসবে হচ্ছে তোমার 12/5 ইন্টু এটার মান বসবে হচ্ছে 7/9। এবার ক্যালকুলেশন করে ফেলো। এবার আমরা যদি ক্যালকুলেশন করি দেখো এখানে থাকতেছে তোমার -12/5 -7/9 আর নিচে থাকতেছে 1 -12/5 ইন্টু 7/9। তাহলে একসাথে যদি করো তাহলে মান আসতেছে তোমার tan pi এর মান আসতেছে ভাইয়া 11/3। তাহলে এখান থেকে পায়ের মান কেমনে বের করবা? tan ইনভার্স 11/3। শুনো, এখান থেকে যদি কখনো ঋণাত্মক মানও আসে, মডুলাস চিহ্ন ব্যবহার করার কারণে ওই মানটা পজিটিভ হয়ে যাবে। তাহলে কত? tan ইনভার্স আনসার করলে আসতেছে তোমার মানটা দেখো, এই যে পায়ের মান কত আসলো বলো তো? 74.74 ডিগ্রি। বা খেয়াল করো তো, এই পায়ের মানটা যদি 74.74 ডিগ্রি হয়, তাহলে বলো এই কোণটা যদি 74 হয়, তাহলে পুরো কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেল না? তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেলে বলো 3 নং এটা কি বলো? স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এটা যদি স্থূলকোণের সমদ্বিখণ্ডক হয়, তাহলে এটা আর বের করা লাগে না, এটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছো? এটাই হচ্ছে প্রসেস কীভাবে তুমি জিনিসগুলো বের করবা। বাট পরীক্ষার হলে আমরা এভাবে করবো না, পরীক্ষার হলে তোমাদের বই একটা সূত্র দেওয়া আছে, সেই সূত্র অনুসারে করবো। বাট এটা দেখাইলাম কেন ভাইয়া? জিনিসটা তুমি বোঝার জন্য। ওই সূত্র দেখে জিনিসটা ফিল করা যায় না, বুঝতে পারছো? তাহলে এটা তুমি সব সময় জিনিসটা চেক করতে পারবা। প্রদত্ত সরলরেখা থেকে একটা নিবা, নির্ণয় যে সরলরেখা দুইটা পাইছো ওখান থেকে একটা নিবা, তাদের মধ্যবর্তী কোণ বের করবা। মধ্যবর্তী কোণ যদি 45-এর চেয়ে বড় হয়, তাহলে পুরো কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়, তার মানে সেটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রির চেয়ে ছোটো হয়, তাহলে পুরো কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোটো হয়ে যাবে, তার মানে সেটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন আসো, এখন বইয়ে কীভাবে করছে দেখো, বইয়ে যে জিনিসটা করছে সেটা আমরা একটু লিখে রাখি। লেখো, এটা আমরা নোট আকারে লিখে রাখবো, এটা সুন্দর করে নোট আকারে লিখে রাখো। আমরা এইখানে একটু লিখি, ধরো এইটুকু তো হয়েছে তোমাদের না, এগুলো মুছে দিচ্ছি। সুন্দর করে এটা নোট আকারে লিখে রাখো। অর্থাৎ এখন হচ্ছে আমরা বইয়ের নিয়মটা যাচ্ছি, যে এখান থেকে প্রশ্ন হচ্ছে এই যে এখান থেকে কোন চিহ্নটা নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো, কোন চিহ্নটা নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দেখো, তাহলে সুন্দর করে তোমরা এটা নোট আকারে লিখে রাখো। নোট লিখো, আমি এটা এক্সাম্পল দিব। হ্যাঁ, A1 A2 প্লাস B1 B2। ভাই A1 A2 জানো কি? ওই যে দেওয়া আছে প্রদত্ত যে সরলরেখাগুলো আছে তাদের x এর সহগের গুণফল প্লাস B1 B2 কি y এর সহগের গুণফল। এই দুইটা গুণফলের যোগফল এর মান, অর্থাৎ এই পুরোটার মান, এই যে এই পুরোটার মান এর মান যে চিহ্ন বিশিষ্ট হবে, যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন ব্যবহার করে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করো। তাহলে অর্থাৎ A1 A2 অর্থাৎ x এর সহগের গুণফল প্লাস y এর সহগের গুণফল, এই দুইটার মান যে চিহ্ন বিশিষ্ট হবে, দেখো পয়েন্টগুলো একটু লক্ষ্য করো, যে চিহ্ন বিশিষ্ট হবে, এই যে দেখো, যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন
সেই চিহ্ন ব্যবহার করে আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো, বুঝতে পারছো? যেমন মনে করো এটার মান মনে করো তুমি ক্যালকুলেশন করে পাইছো 25, তাই ভাই বলো 25 এটা কি পজিটিভ মান না? তাহলে কোন চিহ্ন বিশিষ্ট মান? প্লাস চিহ্ন বিশিষ্ট মান। তখন তুমি প্লাস চিহ্ন ব্যবহার করে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবা। তাহলে প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাইলে বাকিটা কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এবার মনে করো এর মান প্লাস 25 নিয়ে আসে -20 আসলো, বলো কি চিহ্ন বিশিষ্ট মান আসছে? মাইনাস চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ ঋণাত্মক মান আসছে, তার মানে কি মাইনাস চিহ্ন বিশিষ্ট মান। তখন মাইনাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবা, বুঝতে পারছো? অর্থাৎ তুমি স্থূলকোণটা বের করতে পারলে বাকিটা কি সূক্ষ্মকোণ। ক্লিয়ার? তাহলে a1 a2 প্লাস b1 b2 এর মান বের করবা। এর মান যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্নটা ব্যবহার করে তুমি স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবা। যদি এই দুইটার মান পজিটিভ আসে তাহলে প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবা, আর এটার মান যদি নেগেটিভ আসে তাহলে মাইনাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবা। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের বইয়ের রুলস। এই রুলস অনুসারে এখন থেকে আমরা অঙ্ক করব। আগের ম্যাথটা তোমাদের দেখাইছি জিনিসটা একটু ফিল করার জন্য। ক্লিয়ার? তাহলে চলো এখন এই সূত্রটা ব্যবহার করে আমরা আগের ম্যাথটা একটু দেখি। যেমন দেখো আগের ম্যাথটা একটু লক্ষ্য করো ভাইয়া, আগের ম্যাথটা দেখো, এই যে আগের ম্যাথটা লক্ষ্য করো। আগের ম্যাথের ক্ষেত্রে আমরা দেখো এখান থেকে প্লাস চিহ্ন নিয়ে কি পাইছি? স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাইছি না? এখন দেখো এটা আমরা শুরুতে কীভাবে বুঝবো? শুরুতে হচ্ছে এই যে এই দুটা ভাই, এখানে একটু দিকে তাকাও। এখানে আমি যদি বলি a1 a2 প্লাস b1 b2 এইগুলোর মান একটু বের করি। ভাইয়া বলো তো a1 এর মান কত? 12 ইন্টু a2 এর মান কত? 3, তারপর প্লাস b1 এর মান কত? 5 ইন্টু b2 এর মান কত? 4। ভাইয়া লক্ষ্য করো তো এটা 3 12 কত? 3 12 হচ্ছে 36, তাই না? 3 12 36 প্লাস 4 5 কত? 20। আচ্ছা মানটা কত আসলো? মানটা কত? 56 না? ভাই বলো এই যে 56 এই মানটা কি? দেখো তো এর মান কি চিহ্ন বিশিষ্ট আসছে? প্লাস চিহ্ন বিশিষ্ট। তাহলে প্লাস চিহ্ন নিয়ে কি পাওয়া যাবে? স্থূলকোণ সমদ্বিখণ্ডক। দেখো তো ভাইয়া এই যে লক্ষ্য করো আমরা প্লাস চিহ্ন নিয়ে এই সমীকরণটা পাইছিলাম না? এটাই তো আমাদের স্থূলকোণ সমদ্বিখণ্ডক ছিল, একটু আগে তো আমরা প্রমাণ করছি। তো তোমাকে আর এই জিনিসটা আর চেক করতে হবে না। তো আমি শুরুতে চেক এটা দেখাইলাম তোমাদের জিনিসটা বোঝানোর জন্য। তাহলে এখন থেকে আমরা বইয়ে যে রুলসটা দেওয়া আছে সেই অনুসারে ম্যাথ করবো। তাহলে এখন থেকে এর মান যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্নটা ব্যবহার করে তুমি স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবা, বাকিটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছি? ওকে, এখন আসো তোমাদের জিনিসটা একটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে এখন ভাইয়া যদি কখনো এর মান দেখো এটার মান হয় পজিটিভ হতে পারে না হয় নেগেটিভ হতে পারে। আচ্ছা ভাই যদি কখনো জিরো হয়ে যায়, এটার মান যদি জিরো হয়ে যায় তাহলে তোমাদেরকে আমি অলরেডি জিনিসটা পড়াইছি। এই দুইটা সরল রেখা সমীকরণের x এর সহগের গুণফল প্লাস y এর সহগের গুণফল, এই দুইটার মান যদি জিরো হয় তার মানে বুঝে নিবা দুইটা সরল রেখা পরস্পর লম্ব। দুইটা সরল রেখা পরস্পর লম্ব, ঠিক আছে? পরস্পর লম্ব। আর পরস্পর যদি লম্ব হয় তাহলে ভাইয়া লক্ষ্য করো তো এই যে পরস্পর যদি লম্ব হয়, এটার দিকে তাকাও, পরস্পর যদি দুইটা সরল রেখা লম্ব হয়, এই যে দুইটা সরল রেখা যদি পরস্পর লম্ব হয় তাদের মধ্যবর্তী বলো তো ভাই কোনো স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কি পাওয়া যাবে? এখানে কোনো সূক্ষ্মকোণ কোনো স্থূলকোণ আছে না। তাহলে এটার মান যদি জিরো হয় তাহলে বুঝে নিবা দুইটা সরল রেখা পরস্পর লম্ব। আর যদি দুইটা সরল রেখা পরস্পর কি হয়? লম্ব হয়। তাহলে এখানে কোনো সূক্ষ্মকোণও নেই, কোনো স্থূলকোণও নেই। জাস্ট আমি এই যে এ কোণের সমদ্বিখণ্ডক পাবো, একটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক পাবো। বুঝতে পারছো? তাহলে এটার মান যদি পজিটিভ হয় তাহলে প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণ সমদ্বিখণ্ডক পাবা, এটার মান যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস চিহ্ন নিয়ে স্থূলকোণ সমদ্বিখণ্ডক পাবা। আর এটার মান যদি কত হয়? জিরো হয়, তাহলে এখানে কোনো সূক্ষ্মকোণও নেই, কোনো স্থূলকোণও নেই। কেন? কারণ এটার মান যদি জিরো হয় তাহলে দুইটা সরল রেখা পরস্পর কি লম্ব, আর লম্ব হলে তাদের মধ্যবর্তী কোণটা হয় কি সমকোণ, তখন তুমি সমকোণীয় সমদ্বিখণ্ডক পাবা। ক্লিয়ার ব্যাপারটা? চলো এবার ম্যাথ শুরু করি। আশা করি বুঝতে পারছো। এখন প্রত্যেকটা তোমাদের বইয়ে প্রতিটা ম্যাথ হচ্ছে একই রকম, সরল রেখা দেওয়া থাকবে, তুমি ম্যাথগুলো একই প্রসেসে করবা। আচ্ছা চলো আমরা কয়েকটা ম্যাথ সমাধান করি। দেখো এটা দেখো, অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে শুরুতেই আমরা সরল রেখা সমীকরণটা একটু লিখে নিই। আচ্ছা আমাকে একটু চেক করে, আমি এটা একটু চেক করে নিই, প্রশ্নটা একটু চেক করে নিই। 4y - 3x = 3 এবং 3y - 4x = 5। ওকে ঠিক আছে, এবার দেখো। আচ্ছা তো আমরা শুরুতেই দেওয়া আছে দিয়ে লিখবো। কীভাবে করবো দেখো ভাইয়া, দেওয়া আছে তোমার এই 3xটা যদি পাশে পার করে দাও তাহলে প্লাস 3x, 4yটা পাশে নিয়ে গেলে এটা উপাশে নিয়ে গেলে -4y প্লাস 3 = 0। এটা হচ্ছে 1 নং, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে এইটাকে যদি 4টাকে পাশে নিয়ে যাও প্লাস 4x, তাহলে এই ওয়াইটাকে যদি পাশে নিয়ে যাও, এই যে এটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে -3y,
তারপর হচ্ছে তোমার +5 = 0। এটা হচ্ছে 2 নং সরলরেখা। ক্লিয়ার? ওকে, 3x - 4y + 3। আচ্ছা 4x এর পাশে গেলে ওকে ঠিক আছে। এই যে 1 নং 2 নং এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক চাইছে। আচ্ছা আমরা শুরুতে লিখব 1 নং ও 2 নং রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডক কি হবে বলো? এই বাইরে শিখে সমদ্বিখণ্ডক কিভাবে, সূত্রটা কি? প্রথম হচ্ছে তোমরা দুইটা সরলরেখা থেকে সমদ্বিখণ্ডকের সমীকরণ কেমনে বের করবা? শুরুতেই সরলরেখার প্রথম সমীকরণটা লিখে নিবা 3x - 4y + 3। নিচে হচ্ছে √ এইটার সহগ স্কয়ার, x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। ক্লিয়ার? = দ্বিতীয় সরলরেখার সমীকরণ পরে লিখবা বাম পক্ষটা 4x - 3y + 5 আর নিচে হচ্ছে √ এটার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। ঠিক আছে? ওকে, তাহলে দেখো এবার লক্ষ্য করো, এটার মানও 5, এটার মানও 5, তাহলে দুটো কাটা যায়। তো এখানে কি রাখতেছে 3x - 4y + 3 = +-4x - 3y + 5। ক্লিয়ার? এবার দেখো এটাই হচ্ছে এই যে ভাই দেখো এই যে আমরা যে দুইটা সরলরেখার সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকগুলোর সমীকরণ পেয়ে গেছি। এটা দুইটা সমদ্বিখণ্ডক সমীকরণ, একটা স্থূলকোণের একটা সূক্ষ্মকোণের। আমাদের চাইছে কি দেখো তো, এই যে এটা কি চাইছে? স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা চাইছে। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক চাইছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখান থেকে স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা আমরা কেমনে বের করব? কোন চিহ্নটা নিয়ে আমি এখান থেকে ক্যালকুলেশন করলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো? তাহলে এইটা বোঝানোর জন্য আমাদেরকে কি চেক করতে হবে ভাই? বলছিলাম না আমাদেরকে কি চেক করতে হবে, মনে আছে? এখানে a1 a2 প্লাস b1 b2 এর মান চেক করতে হবে, তাই না? এর মান কত একটু লক্ষ্য করো। a1 এর মান কত ভাইয়া বলো? 3। আচ্ছা ভাইয়া, তারপর a2 এর মান কত? 4 প্লাস, তারপর বলো b1 এর মান কত? -4। তারপর b2 এর মান কত? -3। তাহলে কত আসে? 3 4 12, এখানেও +12। তাহলে মান কত আসলো? 24। মান কত আসলো? 24। তাহলে বলো a1 a2 প্লাস b1 b2 এর মান কত আসছে? 24। অর্থাৎ এই মানটা কার চেয়ে বড়? 0 চেয়ে বড়, অর্থাৎ পজিটিভ মান। কি মান? পজিটিভ মান। তাহলে ভাই বলছিলাম না এর মান যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন ব্যবহার করে স্থূলকোণ সমদ্বিখণ্ডক বাবা। ভাইয়া বলো তো এর মান কি চিহ্ন বিশিষ্ট হয়েছে? প্লাস চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ পজিটিভ মান আইছে, তার মানে প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণ সমদ্বিখণ্ডক পাবো। তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তাহলে আসো আমরা প্লাস চিহ্ন নিয়ে তাহলে করি। তাহলে এখানে কত? 3x - 4y + 3 = 4x - 3y + 5। তাহলে এক পাশে নিয়ে আসো। এই 4x যদি পাশে নিয়ে আসো তাহলে -4x, তাহলে থাকবে এখানে -x। আর এই +3 যদি পাশে নিয়ে আসো তাহলে থাকবে হচ্ছে তোমার -y। আর এই 5 যদি পাশে নিয়ে আসো তাহলে থাকবে তোমার -2 = 0। তাহলে এখান থেকে তুমি যদি মাইনাস চিহ্ন কর নাও, x + y + 2 = 0। এটাই হচ্ছে ভাই আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এই যে এটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছো? এখন লক্ষ্য করো তো ভাইয়া, এই যে স্থূলকোণের যে সমদ্বিখণ্ডক পাইছো, এখন তোমাকে যদি বলে এটা, তাহলে বলো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা কত? তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা কেমনে বের করবা? ওই যে মাইনাস চিহ্ন ব্যবহার করে। আচ্ছা, তো আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক একটু বের করি। আচ্ছা, মাইনাস চিহ্ন নিয়ে কী পাবো বলো তো? এখানে মাইনাস চিহ্ন নিয়ে একটু কী পাবা? এটা হচ্ছে তোমার 3x - 4y + 3। এখান থেকে মাইনাস চিহ্ন নিলে কত হবে? -4x + 3y -5। তাহলে এক পাশে নিয়ে আসো। এই 4x যদি পাশে আসে তাহলে 7x, এই 3 যদি পাশে আসে -7y, এই 5 যদি পাশে আসে +8 = 0। এটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? তাহলে এখন আমরা একটা জিনিসটা চেক করবো। দেখো তাহলে আমি এই যে একটা পাইছি ভাইয়া, এই যে একটা পাইছি হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, একটা পাইছি হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আমি এখন চাচ্ছি এই দুইটা সমদ্বিখণ্ডকের ঢাল বের করতে। সো চলো এটার যদি ঢাল বের করো বলো, এটার ডালটাকে আমি m1 দ্বারা প্রকাশ করবো। এটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের ডাল, মনে আছে? -x এর সহগ / y এর সহগ। বলো তো ভাইয়া এখানে x এর সহগ কত? 1, y এর সহগ কত? 1, তাহলে 1/1 তার মানে 1। আর এখানে যদি বলি এটার ডাল কত? ওই যে -x এর সহগ / y এর সহগ। -x এর সহগ / y এর সহগ হলে m2 এর মান পাবো 1। এখন এই দুটার ঢালকে একটু গুণ করো।
m1 m2 m2 বলো এই দুইটার ডালকে গুণ করে আমি কত পাই -1 না? তোমাদের কি মনে আছে দুইটা সরলরেখার গুণফল -1 হওয়ার অর্থ কি? দুইটা সরলরেখা পরস্পর লম্ব, দুইটা সরলরেখা পরস্পর লম্ব। তাহলে এই জিনিসটা মাথায় সেট করে রাখো। তোমাকে যদি কখনো দুইটা সমদ্বিখণ্ডকের যে সমীকরণ পাবা তারা সব সময় পরস্পর লম্বভাবে অবস্থান করবে, অলওয়েজ। এটা তারা সবসময় পরস্পর কীভাবে অবস্থান করবে? লম্বভাবে অবস্থান করবে। তাহলে আমরা যে দুইটা সমদ্বিখণ্ডক পাবো, একটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এরা অলওয়েজ পরস্পর কী অবস্থায় থাকবে? লম্ব অবস্থায় থাকবে। এটা অনেক সময় প্রমাণ করতে পারি। সো তুমি তখন ঢাল বের করে ডালের গুণফল -1 দেখাবা। আর যদি বলে এই দুটার মধ্যবর্তী কোণ কত নির্ণয় করো, বের করার দরকার নেই। দুইটা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ তো আমরা জানি কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝতে পারছো? এই প্রশ্নগুলো তোমাকে সৃজনশীল করতে পারে। সো ব্যাপারটা ক্লিয়ার হয়ে নাও। ওকে, তো চলো আমরা আরও কিছু ম্যাথ দেখি। যেমন দেখো এই রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে আমাদেরকে সমদ্বিখণ্ডকের রেখা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করতে বলছে। আমাদের শুরুতেই স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটাকে বের করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথম আমাদেরকে কি সরলরেখার সমীকরণ দেওয়া আছে? এখানে দেখো, দেখাবে এখানে শুরুতে দেওয়া আছে 3x তারপর প্লাস 2y মাইনাস 6 = 0। এটা হচ্ছে 1 নং সরলরেখা। তারপর এখানে কত দেওয়া আছে? 2x প্লাস 3y মাইনাস 8 = 0। এটা মনে করো 2 নং সরলরেখা। ক্লিয়ার? এবার 1 নং ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করবো। ঠিক আছে? তো দেখো, তো আমরা জানি দিয়ে কি লিখবা? আমরা জানি এখানে প্রথম সরলরেখার সমীকরণটা বসাবা 3x প্লাস 2y মাইনাস 6, নিচে √x এর সহগ স্কয়ার। তাহলে বলো 3 এর উপর স্কয়ার করলে কত? 9 প্লাস y এর সহগ স্কয়ার 2 এর উপর স্কয়ার করলে 4 ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সরলরেখার সমীকরণ 2x প্লাস 3y মাইনাস 8, নিচে √x এর সহগ স্কয়ার 4 y এর সহগ স্কয়ার 9। তাহলে দেখো এটা আর এটা কাটা যায়। তাহলে এখানে কি থাকতেছে? 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল টু এখানে থাকতেছে প্লাস মাইনাস 2x প্লাস 3y মাইনাস 8, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ। এখন এখান থেকে আমরা কোন চিহ্নটা ব্যবহার করে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো এটা জানার জন্য আমাদের কি যেন চেক করতে হয়? ওই যে a1 a2 প্লাস b1 b2 এর মানটা আমরা একটু চেক করি। a1 এর মান হচ্ছে কত? a1 a2 হচ্ছে x এর সহগ, x এর সহগ কত? 3, আর এটার x এর সহগ কত হচ্ছে 2। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার মাঝখানে প্লাস b1 এর মান হচ্ছে 2, তারপর b2 এর মান হচ্ছে 3। তাহলে দেখো এটার মান আসছে 6, এটার মান আসছে 6। তাহলে মান হচ্ছে কত? 12, 0 চেয়ে বড়, তাহলে পজিটিভ মান। তাহলে তুমি প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবা। কোনো কারণে এই মানটা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস চিহ্ন নিয়ে পাবা। বুঝতে পারছি? তাহলে এখন কি লিখবে? এখানে প্লাস চিহ্ন লেখা সুন্দর করে লিখে দিবা। যেহেতু a1 a2 প্লাস b1 b2 এর মান ধনাত্মক চিহ্ন বিশিষ্ট, তাই প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। এটা সুন্দর করে লিখে দিবা। তাহলে লিখো প্লাস চিহ্ন নিয়ে আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করি। তাহলে 3x প্লাস 2y মাইনাস 6, এখান থেকে যদি প্লাস নাও তাহলে এখানে 2x প্লাস 3y মাইনাস 8। ঠিক আছে? তাহলে এক পাশে নিয়ে আসো, এই পাশে যদি পাশে নিয়ে আসো তাহলে মাইনাস, তাহলে এটা হচ্ছে x। এই 3y যদি পাশে নিয়ে আসো তাহলে -y, আর -8 যদি পাশে নিয়ে আসো +8, তাহলে +2 = 0। এই যে বুঝতে পারছো জিনিসটা? এই যে এই 2x যদি পাশে আসে -x, তো -2x, তাহলে এখানে x থাকবে। এই 3y যদি পাশে থাকে -3y, তাহলে -y, এই মাইনাস এর পাশে আসলে +8, তাহলে এটা থাকবে +2। এখন আমাকে চাইছে কি এই রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, দেখো এই এটাই হচ্ছে ভাইয়া, দেখো এটাই হচ্ছে আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এটাই হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এবার কি বলছে দেখো, এই স্থূলকোণের সমদ্বিখণ্ডকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করো। তাহলে কোনো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে এটা নির্ণয় করতে হলে সরলরেখার ঢালটা বের করতে হয়। তাহলে আমরা শুরুতে এটার ঢাল বের করি। তাহলে বলো তো এটার ঢাল কত হবে ভাইয়া? -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। তাহলে m এর মান কত আসছে? 1। তাহলে এবার এই ঢাল জানা থাকলে কোণ বের করবো? আমরা জানি m = কত? tan θ। তাহলে ভাইয়া দেখো এখান থেকে tan θ = কত থাকতেছে? এই যে m এর মান 1, তাহলে θ = tan ইনভার্স 1। তাহলে tan ইনভার্স 1 মান আমরা সবাই জানি 45 ডিগ্রি। তাহলে বলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি। সো এই ধরনের ম্যাথগুলো তোমাকে দেয়, পারা যাবে না? বুঝতে পারছো? এখন এখান থেকে আরও অনেক কিছু নির্ণয় করতে বলে, যেমন তোমাকে যদি কখনো এরকম বলে এই স্থূলকোণ সমদ্বিখণ্ডকটি x অক্ষকে এবং y অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে, x অক্ষ থেকে কত অংশ ছেদ করবে, y অক্ষ থেকে কত অংশ ছেদ করবে,
অক্ষদের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই সংক্রান্ত বিষয় যদি কখনো চাই, তুমি এই সরল রেখার সমীকরণটাকে ছেদক আকৃতির সরল রেখার সমীকরণে কনভার্ট করবে। কিভাবে কনভার্ট করবো ভাইয়া? দেখো আমরা জানি এক্স মাইনাস ওয়াই, এই টুটাকেও পাশে পার করে দেবো, তাহলে কত? -2। এবার সবগুলোকে এই পাশে 1 রাখতে জন্য সবগুলোকে -2 দ্বারা ভাগ করো। -2 দ্বারা ভাগ করলে কত থাকবে? x/-2 প্লাস y/2 = 1। তার মানে x এর নিচে যেটা থাকে সেটা x অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, y এর নিচে যেটা থাকে সেটা y অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য। তার মানে সে x অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? -2,0। y অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? 0,2। তাহলে x অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য বললে 2, -2 বলবো না, 2। এটা x অক্ষের ঋণাত্মক দিকে কর্তন করছে, এই জন্য মাইনাসটা আসছে। আর y অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য বললে 2। তাহলে দেখো আমি যদি চিত্রটা আঁকাই, এটা মনে করো ভাইয়া তোমার x অক্ষ, এটা y অক্ষ। তাহলে আমাদের নির্ণীয় সরল রেখাটা হচ্ছে এই যে এটা, এই যেটা এটা। তাহলে এটা x অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য 2, y অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য 2। এবার যদি বলে এটা অক্ষদের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন তার ক্ষেত্রফল কত, এটা ক্ষেত্রফল কি বের করতে পারবো না? 1/2 × ভূমি গুণ উচ্চতা। সো এইরকম নানা বিষয় সৃজনশীল প্রশ্ন দেই, আশা করি তোমরা বিষয়টা পারবা। ঠিক আছে, ওকে। দেখি এরপরেরটা আমরা একটু দেখো। আচ্ছা, এটাও তোমাদের জন্য একটু বাড়ির কাজ থাকবে। দেখো এটা কি বলছে, দেখাও যে এই বিন্দুটি এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয়ের একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। কিভাবে করবা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করবা। কিভাবে করবা বুঝাই দিচ্ছি ভাইয়া, বুঝে নাও। এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকগুলো বের করবা। একটা প্লাস চিহ্ন নিয়ে, একটা তুমি প্লাস চিহ্ন নিয়ে বের করবা, একটা মাইনাস চিহ্ন নিয়ে বের করবা। তাহলে কয়টা সমদ্বিখণ্ডক পাইছে? দুইটা। একটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এবার বলছে কি, দেখাও যে আমাদের এই বিন্দুটা এই যার যে কোনো একটা রেখার উপর অবস্থান করে। এটা কেমনে প্রমাণ করবা? এই বিন্দুটা দিয়ে দুইটা সমীকরণকে সিদ্ধ করবা। যে সমীকরণটা সিদ্ধ হয় এই বিন্দুটা ওই সরল রেখার উপর কি করে অবস্থান করে, এটা দেখানো হলো। বুঝতে পারছো? এই বিন্দুটা দিয়ে সমীকরণ সিদ্ধ করবা। সিদ্ধ করার বুঝো, এক্স এর জায়গায় এটা 0 বসাবা, ওয়াই এর জায়গায় 1 বসাবো। করাই যদি ওইটার মান অর্থাৎ ওই প্রদত্ত ফাংশনের মান বাম পক্ষের মান যদি 0 আসে, তার মানে কি সমীকরণটা সিদ্ধ হলো। আর সিদ্ধ হলে এই বিন্দুটা ওই রেখার উপর অবস্থান করে। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম, অবশ্যই আশা করি পারবা আগের মতো। ঠিক আছে, পরেরটা দেখি ভাইয়া। দেখো এটাও হোমওয়ার্ক থাকবে, এটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। শোনো, 3টা বিন্দু দেওয়া আছে, পি এ বি সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। আগের বার কি করছিল, যে দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে তাদের সরল রেখার সমীকরণগুলো দেওয়া ছিল। তো এদের আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে তাদের সরল রেখার সমীকরণগুলো আগে নির্ণয় করতে হবে। আগের বার আমাদেরকে সরল রেখার সমীকরণগুলো সরাসরি দেওয়া আছে, বাট এখন দেওয়া না। এখন বলছে পি এ এবং এ বি। ভাইয়া পি এটা কেমনে বের করবা? পি এ তুমি দেখো ভাইয়া, পি এ সরল রেখার সমীকরণ কেমনে বের করবা? তুমি পি বিন্দু জানো, এ বিন্দু জানো, তাহলে দুইটা বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ তৈরি করতে পারবা না? অবশ্যই পারবা। তারপর ভাইয়া এ বি সরল রেখার সমীকরণ কেমনে তৈরি করবা? এই যে এ বিন্দু জানো, বি বিন্দু জানো, তাহলে দুইটা বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ বের করবা। তারপরে তুমি পি এ সমীকরণ নির্ণয় করছো, এ বি সমীকরণ নির্ণয় করছো। তাহলে এটা 1 নং দাও, এটা 2 নং। এবার দুইটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে আগের মতো সূত্রটা ব্যবহার করে তুমি মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে পারবে না। এখানে ভাইয়া একটা বিষয় হচ্ছে, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক যদি উল্লেখ করা না থাকে তাহলে তোমাকে আলাদা করে বের করতে হবে না। তুমি প্লাস চিহ্ন নিয়ে একটা সমীকরণ বের করে দেখাবা, মাইনাস চিহ্ন নিয়ে একটা সমীকরণ বের করে দেখাবা, দুইটা। আর যদি নির্দিষ্ট করে উল্লেখ করে দেয় সেক্ষেত্রে তোমাকে উল্লেখ করে দেখাইতে হবে। বুঝতে পারছো জিনিসগুলো কত সহজ? দেখছো, এগুলো বাড়ির কাছে। এই ধরনের অনেকগুলো ম্যাথ তোমাদের বই আছে, অনেক ম্যাথ আছে, এগুলো একটু নিজ দায়িত্বে সমাধান করবা। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরেরটা দেখো, এই যে এটা একটু লক্ষ্য করো, এই রেখা দুইটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহ বলতে কয়টা? দুইটা, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে। এই দুইটা সমদ্বিখণ্ডক সমূহ একটা ওয়াই অক্ষকে ছেদ করছে তোমার পি বিন্দুতে, আর একটা ওয়াই অক্ষকে ছেদ করছে কিউ বিন্দুতে। চাইলে ছেদ করলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। সো চলো কীভাবে সমাধান করবে এটা দেখাই। দেখো আমাদের শুরুতে এক সরল রেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে দেওয়া আছে 2x - y + 1 = 0। এটা যদি পাশে নাও তাহলে x - 2y + 4 = 0। আচ্ছা, তাহলে এই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকগুলো আগে বের করি। তাহলে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক কেমনে বের করবা? প্রথম সরল রেখার সমীকরণ এখানে বসাবা 2x - y + 1, নিচে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার = প্লাস মাইনাস দ্বিতীয় সরল রেখা বসাবা x - 2y + 4
x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। সো এটা আর এটা কাটা যায়, তাহলে এখানে কি থাকতেছে ভাই 2x - y প্লাস 1 প্লাস মাইনাস x - 2y প্লাস 4। তাহলে প্লাস চিহ্ন নিয়ে একটা সমদ্বিখণ্ডক বের করো, মাইনাস চিহ্ন নিয়ে। হ্যাঁ, তাহলে প্লাস চিহ্ন নিয়ে কি সমদ্বিখণ্ডক পাচ্ছ বলো তো ভাই একটু? 2x - y প্লাস 1 ইকুয়াল টু x - 2y প্লাস 4। এই এক্সটা পাশে আসলে মাইনাস এক্স, তাহলে এখানে এক্স থাকবে। এই 2y পাশে আসলে প্লাস 2y, তাহলে এখানে y থাকবে। আর এই 4 এ পাশে আসলে -4, তার মানে -3 ইকুয়াল টু 0। এই যে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নং, এটা হচ্ছে আমাদের 3 নং সমদ্বিখণ্ডক। এই যে এটা প্লাস চিহ্ন নিয়ে একটা সমদ্বিখণ্ডক পাইছি। হ্যাঁ, এই যে এটা ক্লিয়ার। এবার আসো, এবার একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করবো। তাহলে মাইনাস নিয়ে করলে কত পাচ্ছি? এখানে 2x - y প্লাস 1, এখান থেকে যদি মাইনাস নাও তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -x প্লাস 2y, এখানে -4। ঠিক আছে, তাহলে এক পাশে নিয়ে আসি। এই -x এর পাশে নিয়ে আসলে হচ্ছে প্লাস 3x, এটা যদি পাশে নিয়ে আসো -3y, আর এই -4 যদি পাশে নিয়ে আসো প্লাস 4, তার মানে এখানে থাকবে হচ্ছে প্লাস তোমার 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখন এই যে আমরা এটার নামকরণ করতেছি, এটা হচ্ছে আমাদের ধরো এটা হচ্ছে আমাদের 4 নং সরলরেখা। হ্যাঁ, এই যে 4 নং সরলরেখা। ঠিক আছে, এই যে তাহলে এখন ভাইয়া দেখো এই যে দুইটা সমদ্বিখণ্ডক পাইছি, একটু ভালো করে বুঝবা। এই দুইটা সমদ্বিখণ্ডক সমূহ y অক্ষকে যথাক্রমে p এবং q বিন্দুতে ছেদ করে, অর্থাৎ একটা সরলরেখা একটা সমদ্বিখণ্ডক y অক্ষকে ছেদ করছে p বিন্দুতে, আরেকটা সমদ্বিখণ্ডক y অক্ষকে ছেদ করছে q বিন্দুতে। তাহলে যে কোন একটা সরলরেখা x অক্ষকে y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এটা যদি কখনোই নির্ণয় করতে বলে, তাহলে তুমি যে সরলরেখাগুলো সমীকরণ দেওয়া আছে সেইগুলোকে তুমি ছেদক আকৃতির সমীকরণ নিয়ে যাবা। তাহলে দেখো আমরা এখন এই যে 3 নং যে সরলরেখা, এটাকে যদি ছেদক আকৃতি নিতে চাই, ভাই দেখো ছেদক আকৃতি নিতে হলে আমরা জানি সমান চিহ্নের পাশে কত রাখতে হয়? 1। তাহলে -3 কে যদি পাশে নিয়ে যাই +3, সবগুলোকে 3 দ্বারা ভাগ করব। তাহলে x/3 প্লাস y/3 ইকুয়াল টু 1, তাই না? তাহলে আমি কি বলতে পারি এখানে 3 নং রেখাটি, 3 নং সমদ্বিখণ্ডকটি y অক্ষকে p বিন্দুতে ছেদ করে, কত বিন্দু সেটা? 0,3 বিন্দুতে ছেদ করে, 3 বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? এই যে তাহলে p বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আর x অক্ষকে কত বিন্দু ছেদ করে? 3,0। আচ্ছা, তাহলে একটা পেয়ে গেলাম। এবার আরেকটা কেমন করবো দেখো, ওই যে দ্বিতীয় সরলরেখা একটা দেওয়া আছে না, কত দেওয়া আছে বলো? 3x - 3y, এই 5টা যদি পাশে নিয়ে যাও -5, তাহলে সবগুলোকে -5 দ্বারা ভাগ করো। তাহলে 3x/-5 প্লাস 3y/5 ইকুয়াল টু 1। তাহলে আমরা জানি এইগুলো ছেদক আকৃতি নিতে হলে x এবং y এর সবগুলো মুক্ত রাখতে হবে। মুক্ত রাখার জন্য তাহলে কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে। তাহলে 5/3 প্লাস y 5/3 ইকুয়াল টু 1। তার মানে বলো এটা y অক্ষকে কত বিন্দু ছেদ করে? 5,3। আচ্ছা, তার মানে 4 নং সমদ্বিখণ্ডকটি y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? q বিন্দুতে। y অক্ষকে q বিন্দুতে ছেদ করে, সেই q বিন্দুর স্থানাঙ্ক কত লিখবা? 0,5/3 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবার দেখো তাহলে তুমি p বিন্দু জানো, q বিন্দু জানো। এবার দুইটার মধ্যবর্তী দূরত্ব চাইছে, তাহলে ভাইয়া কোন সূত্র লাগবা? দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র কি? √, ভুজ দ্বয়ের বিয়োগফল। এখানে ভুজ 0, এটার ভুজ 0, ভুজ দ্বয়ের বিয়োগফল ডিভাইড বাই খুঁটি দ্বয়ের বিয়োগফল। তাহলে 3 - 5/3 হোল স্কয়ার। তাহলে এখান থেকে পি কিউর মান কত আসে দেখো, পি কিউর মান আমরা বের করতে পারি। তাহলে পি কিউর মান তোমার 3 - 5/3 হোল স্কয়ার। তাহলে এটার মান আস্তে আস্তে তোমার 4/3। এটাই হচ্ছে আনসার, বুঝতে পারছো? তাহলে পি কিউর দৈর্ঘ্য কত ভাইয়া? 4/3। তাহলে বলো এই ধরনের ম্যাথগুলো দিলে এখন থেকে কি পারবো না? দুই সমদ্বিখণ্ডক x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এই ধরনের প্রশ্ন চাই, তুমি সমদ্বিখণ্ডকগুলোকে এই আকৃতিতে নিয়ে যাবা। এই আকৃতি নেওয়ার পর এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। দেখছো বিষয়টা কত সহজ? আচ্ছা, চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো দেখো এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। এখানে হচ্ছে আমাদের দুইটা সরলরেখার সমীকরণ, আমাদের জানি দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি নির্ণয় করতে বলে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে। বাট দেখো এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, আরেকটা দেওয়া নেই। বাট আরেকটা বের করার জন্য ক্লু দিয়ে দিছে। কীরকম দেখো তো, আমাদের আচ্ছা দেওয়া আছে সরলরেখা, একটু লিখি y =
মাইনাস 3/2 ইন্টু এক্স প্লাস 3। তাহলে সবগুলোকে 2 দ্বারা গুণ করি উভয়পক্ষে, তাহলে 2 দ্বারা গুণ করলে 2y, এখানে হবে মাইনাস 3x, এখানে 2 দ্বারা গুণ করলে 6। তো এক পাশে নিয়ে আসো 3x প্লাস 2y, এটা যে পাশে আসো তোমার মাইনাস 6 ইকুয়াল টু 0। এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা। এবার লক্ষ্য করো আরেকটা সরলরেখা কি দেখো তো, এই রেখা এবং প্রদত্ত রেখার উপর লম্ব। প্রদত্ত আমাদের দ্বিতীয় সরলরেখা সেটা প্রদত্ত রেখার উপর লম্ব। ভাই বলো তো এটার উপর এটার লম্ব রেখার সমীকরণ কি? 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ, তাহলে 1 নং লম্ব রেখার সমীকরণ কী হবে? এই যে এক্স ওয়াই এগুলো চেঞ্জ হবে, তাহলে এখানে 2x, মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে, আর এখানে ধ্রুবক পরিবর্তন হবে, কে হবে, তাহলে কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সেই 2 নং সরলরেখাটা। এবার কেটা কেমনে বের করবা? এটা কি বিন্দু দিয়ে যায় বলছে? মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দু দিয়ে যদি সিদ্ধ করো, তাহলে x এর জায়গায় 0, তাহলে মূল বিন্দু দিয়ে সিদ্ধ করো কেন, অর্থাৎ 0,0 বিন্দুগামী। x এর জায়গায় 0 সেটাও 0, y এর জায়গায় 0 সেটাও 0, তাহলে কের মান কত আছে? 0। সো নির্ণয় আমাদের 2 নং সরলরেখা কী হবে? 2x মাইনাস 3y ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা। এবার দেখো এই যে এটা হচ্ছে একটা সরলরেখা, এবার এটা একটা সরলরেখা। এবার তাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। পারবা না? কোন সূত্র অ্যাপ্লাই করবা? ওই যে আগের মতো আমরা জানি 3x প্লাস 2y মাইনাস 6 নিচে √ x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সরলরেখাটা সেটা কত? 2x মাইনাস 3y √ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। এই যে এখান থেকে প্লাস নিয়ে একটা পাবা, মাইনাস নিয়ে একটা পাবা। বুঝতে পারছো? তাহলে এই ধরনের যদি অঙ্ক দেয় এখন থেকে আশা করি তোমরা সমাধান করতে পারবা। তাহলে দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা সংক্রান্ত তোমাদের বইয়ে যত প্রকার ম্যাথ আছে তোমরা সবগুলো নিজ দায়িত্বে সমাধান করবা। ঠিক আছে? তো এই ম্যাথের একটু ভিন্ন টাইপের একটা ম্যাথ দেখাই। সে অনেক সময় এটা আসে, দেখো অনেক সময় এরকম দেবে, দেখো একটু ওয়েট করো। অনেক সময় দেখো অনেক সময় এরকম দেওয়া থাকে, ধরো তোমাকে বলবে যে বিন্দু ধারণকারী, এরকম দেওয়া থাকবে বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক, এটা নির্ণয় করতে বলে। সো দেখো এই জিনিসটা, বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে? এই জিনিসটা একটু বুঝে, তাহলে বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে? সো জিনিসটা বুঝো। তো এটা হচ্ছে মনে করো আমাদের একটা দুইটা সরলরেখা দেওয়া আছে, এটা মনে করো 1 নং সরলরেখা, এটা আরেকটা মনে করো এটা হচ্ছে আরেকটা সরলরেখা, এটা মনে করো 2 নং সরলরেখা। ঠিক আছে? আচ্ছা মনে করো 2 নং সরলরেখা, ক্লিয়ার? এই যে এটা হচ্ছে মনে করো 2 নং সরলরেখা। তাহলে ধরো আমাদেরকে দুইটা সরলরেখা দেওয়া আছে, একটু লিখি। মনে করো আমাদের বলছে যে একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নং। আরেকটা সরলরেখা দেওয়া আছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নং সরলরেখা। ক্লিয়ার? এই দুইটা সরলরেখা। এবার বললো যে বিন্দু ধারণকারী কোণ সমদ্বিখণ্ডক। মনে করো তোমাকে একটা বিন্দু দেওয়া আছে, ধরো তো আমি একটা বিন্দু দিচ্ছি, মনে করো পি বিন্দু, মনে করো পি বিন্দু। হ্যাঁ, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক মনে করো, ধরো আমি x1, y1 এই বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে বলছে। কিভাবে করবা? সমদ্বিখণ্ডক নির্ণয় করতে বলছে। ঠিক আছে? প্রথমত হচ্ছে তুমি যে জিনিসটা করবা, এই বিন্দুটা এই রেখাগুলোর উপর অবস্থান করে কিনা সেটা একটা চেক করবা। যদি এই রেখাগুলোর উপর অবস্থান করে তাহলে বিন্দু ধারণকারী কোনো সমদ্বিখণ্ডক পাওয়া যাবে না। তোমার জিনিসটা বুঝো, এই বিন্দুটা যে এই দুইটা রেখার উপর অবস্থান করে সেটা কীভাবে প্রমাণ করবো? লক্ষ্য করো, যদি এই বিন্দুটা 1 নং রেখা অথবা 2 নং রেখা এই দুইটার উপর যে কোনো একটার উপর অবস্থান করে, এটা কীভাবে বুঝবা? তুমি এই বিন্দুটা নিয়ে দুইটা সমীকরণ নিয়ে বসাবা, অর্থাৎ দুইটা সমীকরণ বাম পক্ষ বসাবা। যদি বাম পক্ষের কোনো একটা সরলরেখা সমীকরণের বাম পক্ষের মান কত আসে? 0 আসে, তার মানে বুঝবা এই বিন্দুটা উক্ত রেখার উপর কী করে অবস্থান করে। তাহলে উক্ত রেখার উপর যদি অবস্থান করে তাহলে ওই বিন্দুধারী কোণের কোনো সমদ্বিখণ্ডক পাওয়া যাবে না। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন যদি বলো এই বিন্দুটা নিয়ে
তোমাদের যে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে সেখানে বসানোর পর দেখা যাচ্ছে এই বিন্দুটা দিয়ে উক্ত সমীকরণগুলো সিদ্ধ হয় নাই, তাহলে সিদ্ধ না হলে তার মানে বিন্দুগুলো এই দুইটা রেখার উপর অবস্থান করে না, তাহলে বিন্দুটা হয় এই জায়গায় অবস্থান করবে, এই জায়গায় অবস্থান করবে, না হয় এই কোন একটা এই দিকে কোন একটা জায়গায় অবস্থান করবে, হ্যাঁ এই দিকে কোন একটা জায়গায় অবস্থান করবে। এখন প্রশ্ন হচ্ছে এই বিন্দুকে ধারণ করে যাচ্ছে এমন কোন সমদ্বিখণ্ডক সমীকরণ নির্ণয় করতে বলছে। মনে করো এই বিন্দুকে ধারণ করে যাই, মনে করো এই হচ্ছে একটা সমদ্বিখণ্ডক, দেখো এই বিন্দু যে পাশে, দেখো তো এই বিন্দু যে পাশে সেই পাশে যে সমদ্বিখণ্ডকটা এটা নির্ণয় করতে বলছে। দেখো বিন্দু ধারণকারী কোন সমদ্বিখণ্ডক, তাহলে দেখো এই যে এই সরল রেখাটা এই বিন্দুকে ধারণ করে গেছে না, যখন মনে করো বিন্দুটা এই পাশে নাই, সরি মনে করো বিন্দুটা এ পাশে নাই, এ পাশে আছে, এ পাশে আছে, তাহলে দেখো তো এই সমদ্বিখণ্ডকটা এই বিন্দুকে ধারণ করে আসে না। আরেকটা সমদ্বিখণ্ডক হচ্ছে মনে করো এই যে এটা আরেকটা সমদ্বিখণ্ডক, ঠিক আছে। দেখো এখন যদি এই পাশে যদি বিন্দুটা না থাকে তাহলে তুমি কি বলবা এই সরল রেখাটা এই সমদ্বিখণ্ডকটা ওই বিন্দুকে ধারণ করে আছে না, এটা এই বিন্দুকে ধারণ করে নাই, তাহলে এই বিন্দুকে ধারণ করে আছে কি এই সমদ্বিখণ্ডকটা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি ম্যাথে কীভাবে লিখবো, ম্যাথে কীভাবে প্রমাণ করবো, দেখো ঠান্ডা মাথায় বুঝো। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যদি তোমাদেরকে আবার একটু ক্লিয়ার করি, তোমাদের কেবল কোনো একটা বিন্দু দিয়ে বলবে এই বিন্দু ধারণকারী কোনো সমদ্বিখণ্ডক নির্ণয় করো। তাহলে তুমি শুরুতে যে কাজটা করবা এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোনো সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করবে। পুরোকম মনে আছে এই যে a1x প্লাস b1y প্লাস c1, ঠিক আছে। তারপর নিচে রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, ঠিক আছে। এটা লিখবা। এখন লেখার পর আমাদের বলছে বিন্দু ধারণকারী কোন সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তাহলে এখন কোন চিহ্ন নিয়ে আমি এই বিন্দুকে ধারণকারী যাই এমন কোন সমদ্বিখণ্ডক পাবো। প্রথমে আগে চেক করবা এই বিন্দুটা এই সমীকরণগুলোকে বসিয়ে চেক করবা এই বিন্দুটা উক্ত সমীকরণগুলোকে সিদ্ধ করে কিনা। যদি কোনো একটা সমীকরণকে সিদ্ধ করে তাহলে ওই বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে না। আর যদি এই বিন্দুটা উক্ত সমীকরণ একটাও সিদ্ধ না করে তার মানে ওই বিন্দুটা সরলরেখার উপর অবস্থান করে না, তাহলে হয় এই পাশে আছে না এই পাশে আছে। তাহলে এবার এই বিন্দুকে ধারণ করে যে সমদ্বিখণ্ডকটা যায় তার সমীকরণটা নির্ণয় করতে হবে। কীভাবে করবা সেটা খুবই সহজ। সেটা হচ্ছে তুমি কি এখানে কয়টা সমীকরণ, দুইটা। মনে করো আমি ভাইয়া দেখো মনে করো আমি এইটাকে সমীকরণটাকে আমি এফ অফ এক্স দ্বারা প্রকাশ করতেছি, সরি এটাকে মনে করো আমি এফ দ্বারা প্রকাশ করতেছি, এটাকে মনে করো জি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে তুমি কি কাজ করবা এফ অফ x1, y1, দেখো তাহলে এই সমীকরণ একটা সমীকরণকে আমি এফ দ্বারা প্রকাশ করতেছি আরেকটা সমীকরণকে জি দ্বারা। তাহলে এইটা করার পর এখান থেকে কোন চিহ্নটা ব্যবহার করে তুমি ওই বিন্দু ধারণকারী কোন সমদ্বিখণ্ডক পাবা সেটা কীভাবে সিলেক্ট করবা, সেটা সিলেক্ট করা খুব সহজ। এই পি বিন্দুটা নিয়ে এই সমীকরণের বাম পক্ষে বসাবা, এই যে এখানে বসাবা। তাহলে আমি লিখতেছি দেখো f1, x1, y1 বসাবা, এটার একটা মান পাবা ইনটু তারপর এই বিন্দুটা দিয়ে যে বিন্দু ধারণকারী কোন সমদ্বিখণ্ডক চাই এই বিন্দুটা নিয়ে দ্বিতীয় সমীকরণের বাম পক্ষে বসাবা। তাহলে এটাকে আমি লিখতেছি জি অফ x1, y1 করার পর এই দুইটা মান গুণ করবা। গুণ করার পর এর মান যে চিহ্ন বিশিষ্ট হবে, এর মান যে চিহ্ন বিশিষ্ট হবে, এর মান যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন ব্যবহার করে ওই বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। বুঝতে পারছো? তাহলে কোন একটা বিন্দু দিয়ে যদি বলে এই বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, তাহলে কি করবা এই বিন্দুটা সমীকরণের বাম পক্ষে বসাবা, তারপর এই বিন্দুটা দ্বিতীয় সমীকরণ বাম পক্ষে বসাবা, করে দুইটা মান পাবা। এই দুইটা মানের গুণফল বের করবা, সেই গুণফলের মান যে চিহ্ন বিশিষ্ট সেই চিহ্ন ব্যবহার করে ওই বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবা। বুঝতে পারছি? তাহলে চলো এটা আমরা একটা এক্সাম্পল দিই। যেমন দেখো আমরা এখানে যদি একটা ম্যাথ সিলেক্ট করি, যেমন এই দেখো এখানে লক্ষ্য করো ভাইয়া এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, লক্ষ্য করো। আমাদের এখানে বলছে ইবি, দেখো বুঝো একটু, ইবি এই যে ইবি এবং বিসি এই দুইটা সরলরেখা পরস্পর কি লম্ব, এই যে দেখো লম্ব। বলছে কি এ বি সি হলে ইবিসি এর সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ ইবিসি
এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে এ বিন্দুকে ধারণ করে যায়, ঠিক আছে। এখানে আমি একটা লেখা লিখতে বলে গেছি, এখানে একটা লেখা হবে এ বিন্দু, এখানে প্রশ্নটা হচ্ছে এরকম, এ বিন্দুধারী ইবিসি এর সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ ইবিসি কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে যেটা কোন বিন্দুকে ধারণ করা যায়, এ বিন্দুকে ধারণ করা যায়। তাহলে প্রথমত ভাইয়া ইবিসি এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হলে আমাকে দুইটা সরলরেখা প্রয়োজন। একটা হচ্ছে ইবি সরলরেখা, একটা হচ্ছে বিসি সরলরেখা। দেখো ইবি সরলরেখা, বিসি সরলরেখা কিভাবে করব? প্রথমে আমরা বিসি সরলরেখা বের করতে পারি। কেন? বি বিন্দু জানো, সি বিন্দু জানো। তাহলে শুরুতে আমরা এটা কাজ করে ফেলি। তাহলে দেখো বিসি রেখার সমীকরণ, তাহলে দেখো বিসি রেখার সমীকরণ, বিসি রেখার সমীকরণ। আচ্ছা বলো, দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ পাবো না? পারবো। x মাইনাস x1, x1 কত 2, নিচে x1 মাইনাস x2, x2 কত 6, ইকুয়াল টু y মাইনাস y1, y1 মাইনাস y2, ঠিক আছে। তাহলে এখানে কত থাকতেছে x মাইনাস 2, এখানে থাকতেছে তোমার মাইনাস 4, ইকুয়াল টু y মাইনাস 1, এখানে থাকতেছে মাইনাস 2, ঠিক আছে। সো এই মাইনাস মাইনাস কাটা, এদিকে কাটা দিলে এখানে থাকতেছে 2, তাহলে গুণ করো। এখানে যদি গুণ করি x মাইনাস 2 আর এখানে 2 দিয়ে গুণ করলে 2y মাইনাস 2, এক পাশে নিয়ে আসো x মাইনাস 2y, এই মাইনাস 2 পাশে আসলে প্লাস 2, তার মানে ইকুয়াল টু 0, ইজি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, ওকে। এবার আসো 2 নং সরলরেখাটা হচ্ছে কি, এটা হচ্ছে বিসি সরলরেখা, এটা হচ্ছে ইবি সরলরেখা। ইবি সরলরেখা কেমনে বের করবা? লক্ষ্য করো তো ভাইয়া, ইবি সরলরেখাটা দেখো, ইবি সরলরেখাটা বিসি এর কি লম্ব রেখা, তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণটা করো, তাহলে লম্ব রেখার সমীকরণ, এটা লম্ব রেখার সমীকরণ এক্সচেঞ্জ হবে, তাহলে 2x মাঝখানে মাইনাসটা প্লাস হবে, তারপর এখানে x এরটা y এর কাছে হবে, প্লাস কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নং রেখা। এটা হচ্ছে আমাদের ভাই 2 নং রেখাটা হচ্ছে কি, এটা বিসি রেখা, এটা হচ্ছে ইবি রেখা, হ্যাঁ, এটা হচ্ছে ইবি রেখা। এখন ভাবে প্রশ্ন হচ্ছে এখানে ক্যাটা কেমনে বের করো? দেখো এটা ইবি রেখা না, তবে সেই কোন বিন্দু দিয়ে যায়, বি বিন্দু দিয়ে যায়, তাহলে বি বিন্দু দিয়ে সিদ্ধ করো। তাহলে 2 নং রেখাটি, 2 নং রেখাটি বি বিন্দুগামী, বি বিন্দু কত 2,1 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়ে যদি সিদ্ধ করো, তাহলে সিদ্ধ করো, x এর জায়গায় 2 বসাও, তাহলে হবে 4, y এর জায়গায় 1 বসালে 1 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে এর মান আমি কত পাচ্ছি ভাই? -5। সো নিম্ন সরলরেখাটা হবে কত? 2x প্লাস y মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নং সরলরেখাটা। এবার এই দুইটা সরলরেখার এই দুইটা সরলরেখার, এই যে এটা আর এটা, এই দুইটা সরলরেখার, এই যে ইবিসি, এই দুইটা সরলরেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। এবং এই সমদ্বিখণ্ডকের সমীকরণ তো দুইটা, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে। প্রশ্ন হচ্ছে আমাকে কোন সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে বলছে, যেটা হচ্ছে এ বিন্দুগামী, যেটা হচ্ছে কি বিন্দুগামী? এ বিন্দু ধারণকারী, অর্থাৎ এ বিন্দু ধারণকারী কোন সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তাহলে শুরুতেই আমরা তাহলে 1 নং ও 2 নং এর সমদ্বিখণ্ডক সমীকরণ যদি লিখো, তাহলে কি লিখবা বলো? এখানে x মাইনাস 2y, নিচে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার ইকুয়াল টু, এখানে দ্বিতীয় সরলরেখাটা কত, সেটা 2x, সরি এখানে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস কত 2x, তারপর প্লাস y মাইনাস 5, নিচে √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। তাহলে এটা কাটা যায়, তাহলে কি থাকতেছে এখানে x মাইনাস 2y প্লাস মাইনাস 2x প্লাস y মাইনাস 5, বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে এ বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কোনটা, সেটা তোমাকে চিনতে হবে। তাহলে কীভাবে চিনবা ভাইয়া? বলছিলাম না যে বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক, সেই বিন্দুটা সমীকরণের একটা সমীকরণ বাম পক্ষ বসাবা, সেই বিন্দুটা দ্বিতীয় সমীকরণ বাম পক্ষ বসাবা, এই দুইটা মানের গুণ করবা। গুণফলের মান যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন ব্যবহার করে তুমি ওই বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাবা। তাহলে আমি এখানে কোন বিন্দুটা নিয়ে কাজ করবো? এ বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক কত? 3,5। তার মানে লিখি f অফ 3,5 ও এটাকে এই যে এটাকে f ধরতেছি, হ্যাঁ, এটাকে f ধরতেছি ভাই, এটাকে f ধরতেছি আর এটাকে g ধরতেছি, হ্যাঁ। তাহলে f অফ 3,5 ও g অফ 3,5, এটার মান কত দেখি? এই যে এটার মান এখানে বের করে ফেলি। বলো x এর মান যদি 3,5 বসাও, এখানে যদি x এর মান 3 বসাও, লক্ষ্য করে একটু আমি ফাস্ট করতেছি, হ্যাঁ। x এর মান এখানে 3 বসাও, y এর মান এখানে 5 বসাও, তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে 10 থেকে 3 যদি বাদ দাও, তাহলে এখানে -7, ঠিক আছে, ইন্টু, এবার এটার মান কত দেখো তো, এটার মান কত? 3,5 বসাও, তাহলে x এর জায়গায় যদি 3 বসাও, তাহলে 3 বসালে 6,
ওয়াই জায়গায় বসালে 5, ঠিক আছে, ওয়াই জায়গায় 5, তাহলে এই 5 আর 5 কাটা যাবে, তাহলে এখানে 6। তাহলে এবার দুইটা গুণ করো, মাইনাস 6 7 কত তোমার, আচ্ছা এখানে 42, 6 7 42, এই যে 42 মান। এবার বলো এই মানটা লক্ষ্য করে তো একটু ভাইয়া, এই যে মানটা বলো, এই যে মান যেটা পাইছো, সরি এই যে এর মান যেটা পাইছো এটা কি বলো, এই দুইটা মান কি বলো, কোন চিহ্ন বিশিষ্ট পাইছো বলো তো ভাইয়া? ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট না ভাইয়া, বলছিলাম না? এর মান যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন ব্যবহার করে ওই বিন্দু দ্বারা কোনো সমদ্বিখণ্ডক পাবা। তাহলে কি ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট, তাহলে কি চিহ্ন নিয়ে পাবা? মাইনাস চিহ্ন নিয়ে। তাহলে মাইনাস চিহ্ন নিয়ে করে ফেলো, দেখো তাহলে মাইনাস চিহ্ন নিয়ে আমরা করি, তাহলে সুতরাং মাইনাস চিহ্ন নিয়ে যদি করো, তাহলে মাইনাস চিহ্ন নিয়ে করলে মাইনাস চিহ্ন নিয়ে যদি করো, তাহলে এখানে এক্স মাইনাস 2y মাইনাস 2x মাইনাস ওয়াই প্লাস 5, তাহলে এক পাশে নিয়ে আসো, এই মাইনাস 2x এর পাশে আসলে 3x, এই মাইনাস ওয়াই পাশে আসলে প্লাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই, এম 5 এর পাশে আসলে মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটি হচ্ছে বিন্দুধারী ইবিসি এর সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। বুঝতে পারছো? তাহলে এই সংক্রান্ত বা তোমাদের বইয়ে যদি কোনো একটা ম্যাথ দেয়, কোনো একটা বিন্দুধারী কোনো সমদ্বিখণ্ডক নির্ণয় করতে বলে, আশা করি তোমরা সহজে বের করতে পারবা। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আসো পরের প্রশ্ন দেখি, দেখো। আচ্ছা, এটাও রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো এবং প্রমাণ করো যে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। আচ্ছা, এদের মধ্যে কোনটি মূল বিন্দুদ্বারী কোণের সমদ্বিখণ্ডক? আচ্ছা, সো এটা একটু দেখো, এটাকেও তোমরা পারবা, এটা আমি বিশ্বাস, এটাকেও পারবা। আগের মতো করে দেখো, দুইটা সরল রেখা দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণসমূহের সমদ্বিখণ্ডক বের করতে হচ্ছে। একটা প্লাস নিয়ে করবা, একটা মাইনাস নিয়ে, একটা 3 নং, একটা 4 নং। তারা যে সমদ্বিখণ্ডক যে পরস্পর লম্ব, সেটা কেমনে বের করবা? তোমরা যে দুইটা সরল রেখা নির্ণয় করবা, তাদের ঢাল বের করবা। সো তাদের ঢালগুলো গুণ করবা, গুণফলের মান যদি কত আসে, -1 আসে, তাহলে বলবা সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা তোমরা নিজ দায়িত্ব করবা, এটা পারবা। সো এখন হচ্ছে আমাদের জন্য নতুন একটা বিষয়, কখনো যদি কোনো একটা বলে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক কোনটা, এই যে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এই যে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক, এই যে এটা অনেক সময় চাই সৃজনশীল, দেখবা তোমাকে বলবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক বলবে না, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বলবে না। স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এটা তো আমরা বের করা শিখছি। তারপর হচ্ছে বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক, এটাও শিখছিলাম। এখন প্রশ্ন হচ্ছে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক যদি নির্ণয় করতে বলে কীভাবে করবো? সো তার জন্য একটা নোট ঠিক লিখে রাখো। এই নোটটা হচ্ছে এরকম, লিখে রাখো। এই নোটটা হচ্ছে এরকম, C1 ও C2 এর চিহ্ন এর চিহ্ন একই হলে প্লাস নিয়ে মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। দেখো কি বলছি ভাইয়া, C1 C2 এর চিহ্ন একই হলে, চিহ্ন একই মানে দুইটা যদি প্লাস চিহ্ন হয় অথবা দুইটা যদি মাইনাস চিহ্ন হয়, তাহলে একই চিহ্ন হলে তাহলে তখন প্লাস নিয়ে মূল বিন্দুদ্বারে কোনো সমদ্বিখণ্ডক পাবা। আর যদি এবং চিহ্ন বিপরীত হলে মানে কি, একটা ধ্রুবকের মান প্লাস আরেকটা ধ্রুবকের মান মাইনাস, চিহ্ন বিপরীত হলে তখন মাইনাস চিহ্ন নিয়ে মূল বিন্দুদ্বারে কোণের সমদ্বিখণ্ডক পাবা। এই জিনিসটা ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তাহলে কখনো যদি মূল বিন্দুদ্বারে কোণের সমদ্বিখণ্ডক চাই, তাহলে তুমি দুইটা সমীকরণের দুভোগের দিকে তাকাবা। দুভোগের চিহ্ন যদি একই হয়, দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ হয়, তাহলে প্লাস চিহ্ন নিয়ে মূল বিন্দুদ্বারে কোণের সমদ্বিখণ্ডক পাবা। আর যদি বিপরীত চিহ্ন হয়, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস এরকম যদি হয়, তাহলে তুমি তখন মাইনাস চিহ্ন নিয়ে মূল বিন্দুদ্বারে কোণের সমদ্বিখণ্ডক পাবা। বুঝতে পারছো? তাহলে 3 ক্যাটাগরি ম্যাথ এখানে আসে। একটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, এটা আমরা শিখছিলাম, মনে আছে? ওই A1 A2 প্লাস B1 B2 এর মান যে চিহ্ন বিশিষ্ট, সেই চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবা, বাকিটা সূক্ষ্মকোণ। ওকে, এটা গেল। 2 নম্বরে কি টাইপের ম্যাথ ছিল? বিন্দুদ্বারী কোণের সমদ্বিখণ্ডক। তাহলে ওই বিন্দুটা নিয়ে একটা সমীকরণের বাম পক্ষে বসাবো, ওই সেম বিন্দুটা নিয়ে দ্বিতীয় সমীকরণের বাম পক্ষে বসাবো। বসানোর পর যে মানগুলো পাবো তাদের মানের গুণফল যে চিহ্ন বিশিষ্ট হবে, সেই চিহ্ন নিয়ে বিন্দুদ্বারী কোণের সমদ্বিখণ্ডক পাবা। গেল। 3 নাম্বার টাইপের ম্যাথ হচ্ছে কি, মূল বিন্দুদ্বারী কোণের সমদ্বিখণ্ডক। এটা কেমনে করবা? খুবই সহজ। C1 C2 এর মান অর্থাৎ ধ্রুবকের দিকের মানগুলোর দিকে থাকাবা। C1 C2 এই দুইটার মান যদি একই চিহ্ন বিশিষ্ট হয়,
তাহলে প্লাস নিয়ে করবা, আর বিপরীত চিহ্ন হয় তাহলে মাইনাস নিয়ে মূল বিন্দু দ্বারা কোনো সমদ্বিখণ্ডক পাবা। বুঝতে পারছি? তাহলে চলো আমরা একটু সলভ করি। সেখানে দেখো শুরুতেই আমরা সমদ্বিখণ্ডকগুলো বের করবো। একটা হচ্ছে কত, 4x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0, এটা 1 নং। তারপর হচ্ছে x প্লাস 7 মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা 2 নং। তাহলে আসো প্রথমটা, এই দুইটার সমদ্বিখণ্ডকের সমীকরণ কী হবে, 4x মাইনাস 4y প্লাস 3 নিচে রুট ওভার এক্সের সহগ স্কয়ার ওয়াই, এক্সের সহগ কত 16, এটাও 16 ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে হচ্ছে এক্স প্লাস 7y মাইনাস 2 নিচে রুট ওভার এক্সের সহগ স্কয়ার, তার মানে 1 প্লাস ওয়াইয়ের সহগ স্কয়ার, তার মানে 49। এটার মান কত আসবে দেখি, রুট ওভার 16 প্লাস 16 4 রুট 2, তাহলে এখানে 4x মাইনাস 4y প্লাস 3, এটা আমার আসতেছে 4 রুট 2, ওকে, প্লাস মাইনাস এক্স প্লাস 7y মাইনাস 2, এটা মান কত আসে দেখি, রুট ওভার 15, রুট ওভার 15, এটাকে ভাঙলে মান আসতেছে তোমার 5 রুট 2, 5 রুট 2। তাহলে এখন দুই পাশ থেকে এই রুট 2 পাত। তাহলে এবার তুমি এখান থেকে তুমি এবার আসো, এবার লক্ষ্য করো আমাদের চাইছে মূল বিন্দু দ্বারা কোন সমদ্বিখণ্ডক, বলো এবার এখান থেকে প্লাস কোন চিহ্ন নিয়ে মূল বিন্দু দ্বারা কোন সমদ্বিখণ্ডক পাবো। তাহলে আমি C1 C2 এর চিহ্নের দিকে তাকাবো। বলো ভাইয়া এই যে C1 এর চিহ্ন কি প্লাস, C2 এটা C2 চিহ্ন কি মাইনাস, দেখো তো এটা কি বিপরীত চিহ্ন না, দেখো C1 C2 এর চিহ্ন কি বিপরীত, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি নিয়ে করবা মাইনাস, আর যদি দুইটাই প্লাস অথবা দুইটাই কি হইতো মাইনাস হতো, একই চিহ্ন হইতো, তখন কি নিয়ে করতে প্লাস। সুন্দর করে লিখবা, যেহেতু এখানে লিখবা C1 ও C2 এর চিহ্ন বিপরীত, তাই মাইনাস চিহ্ন নিয়ে মূল বিন্দু দ্বারা কোণের সমদ্বিখণ্ডক পাবা, এটা লিখে দিবা। সো আমি মাইনাস চিহ্ন নিয়ে তাহলে বের করি কোনটা, এখানে দেখো, আচ্ছা এটা 5 দিয়ে গুণ করে দেবো আগে, 5 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 20x মাইনাস 20y, তারপর 5 দিয়ে গুণ করলে 3 5 15। এবার এখানে মাইনাস 4 দিয়ে গুণ করো, তাহলে মাইনাস 4 দিয়ে গুণ করলে মাইনাস 4x মাইনাস এটা মাইনাস 4 7 28y মাইনাস মাইনাস প্লাস 4 2 8, তাহলে এক পাশে নিয়ে আসো, এই মাইনাস 4 এর পাশে আসলে 24x, এই মাইনাস 20y এ পাশে আসলে প্লাস 20y, তার মানে প্লাস 8y, আর প্লাস 8 এ পাশে আসলে তোমার মাইনাস 8 হয়ে যাবে, তাহলে 15 থেকে তোমার 8 বাদ গেলে থাকবে প্লাস 7 ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের মূল বিন্দুদ্বারী কোণের সমদ্বিখণ্ডক। বুঝতে পারছো? তাহলে এখন বলো এই ক্যাটাগরির ম্যাথগুলো পারবে না, তাহলে এখানে কয়টা ক্যাটাগরি ম্যাথ দিবে, তোমাকে 3 ক্যাটাগরি ম্যাথ দিবে। বুঝতে পারছো? তাহলে এইখান থেকে যত টাইপের ম্যাথ আছে তোমাদের সবগুলো আমি ভেঙে ভেঙে বুঝাইছি। সো ধন্যবাদ এই পর্যন্ত। সো আমাদের আরেকটা মাত্র ক্লাস লাগবে, সো ওই ক্লাসে আমরা এই সরল রেখার অধ্যায়টা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।